400 টাকা, কোনোদিন 300 টাকা, মানে অনেক অনেক কাজ দিচ্ছে ও। মানে কাজ করতে পারছি না। আপনি কোথেকে মিউজিক বলছেন? থাম্বনেল। আমি ইন্ডিয়া থেকে স্যার। আচ্ছা, ইন্ডিয়া থেকে। আচ্ছা, আপনার কততম হ্যাঁ হ্যাঁ, কোর্স? আমি যদি কোড নাম্বার আমি কত? 48তম। 48তম। আচ্ছা, পার ডে এখন 400 টাকা ইনকাম হচ্ছে আপনার? পার ডে 400 টাকা। আমি যদি কল না রিসিভ করি তো ও 40 30 বার এরকম কল করে দেবে, কখন করবেন কখন না। মানে ক্লায়েন্ট এত মানে ইয়ে করে আপনাকে নাকি? এত, মানে 100 টাকা একটা থাম্বনেল নিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই মানে ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করতেছে আপনাকে দিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিউজিক ভিডিও। আচ্ছা আচ্ছা, গুড। তার মানে সে অনেক ভিডিও আপলোড করে নাকি? অনেক অনেক প্রচুর, একদিনে প্রায় 3টা, ওরে বাবা, তাহলে তো 2টো, ভালো। মানে একটা ক্লায়েন্ট থেকে মানে আপনি। আরো অনেক চ্যানেল আছে ওদের। আচ্ছা আচ্ছা, গুড। এটা একটা ভালো, তার মানে একটা কাজ করে আপনার পার ডে 300-400 টাকা ইনকাম হচ্ছে। হ্যাঁ, তিন আপনি চারশো টাকা আপনি ইচ্ছা করলে আরো বেশি ইনকাম করতে পারেন, তাই না? আরো আরো বেশি ইনকাম করতে পারবো, টাইম পাচ্ছি না বাড়ির কাজের জন্য। আচ্ছা, তা আপনি পড়ালেখা করেন নাকি না কোনো কাজ করেন? কোনটা? এখন কলেজে, বিএ ফার্স্ট সেমিস্টার। আচ্ছা, পড়ালেখা করে এখন ইন্ডিয়া থেকে আমাদের কোর্স করতে হয়, এখন পার ডে মনে করেন মান্থলি তো 10-12 হাজার টাকা ইনকাম হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে, চেষ্টা করলে হয়ে যাবে অবশ্যই। আচ্ছা, তো এই যে দেখেন কেমন লাগছে আপনার, যে স্টুডেন্ট অবস্থায় আপনার হ্যাঁ, এই ভালো লাগছে ইনকামটা স্যার, হচ্ছে? আপনাদের পোস্ট করে অনেক সুন্দর, মানে আচ্ছা আপনাদের কথাগুলো অনেক সুন্দর লাগে। মানে আপনি যে এত সুন্দর করে বোঝান না, ওটাই মানে এক মোটিভেশন হয়ে যায় নিজের মধ্যে, মানে আমাকে কিছু করতে হবে। তাই এই যে ইন্ডিয়া থেকে ভর্তি হলেন, আমাদেরকে কিভাবে বিশ্বাস করলেন আপনি? প্রথমে কিভাবে জানলেন বিশ্বাস আমাদের স্যার, বলেন তো? প্রথমে আপনাদের ভিডিও দেখেছি, তারপর অনেক সাকসেসফুল স্টুডেন্টের ভিডিও দেখেছি। আচ্ছা আচ্ছা। এই জন্য আমি মানে এই জন্য আমাদের প্রতি অ্যাডমিশন বিশ্বাস হয়েছি। হয়েছে না? ইন্ডিয়া কোন জায়গায়? হ্যাঁ হ্যাঁ। কোন এলাকায়? কলকাতায়? ইন্ডিয়া স্যার এদিকে, হ্যাঁ কলকাতা অ্যাকচুয়ালি নয়, এদিকে মানে আমাদের ঝাড়খণ্ড স্টেট আচ্ছা আচ্ছা। বর্ডারে আছি। মানে আমাদের মতো বাংলায় ওখানে কথা বলে, সবকিছু বাংলায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, বাংলা বা হিন্দি। ও, বাংলা হিন্দি দুইটাই আছে। হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ কাজ কি আপনি মোবাইল দিয়ে করছেন? হ্যাঁ, সম্পূর্ণ স্যার মোবাইল দিয়ে গ্লোয়িং থাম্বনেল ইফেক্ট এগুলো। আর অনেক ক্লায়েন্ট পাওয়া পাওয়া যায় স্যার, নিজের মধ্যে যদি চেষ্টা থাকে না, অনেক ক্লায়েন্ট পেতে পারো, মানে স্কিল থাকতে হবে। স্কিল থাকতে হবে, রাইট। অনেকে বলে কি আমরা ক্লায়েন্ট পাবো কোথায় ভর্তি হওয়ার আগেই। না, আপনি তো এখন বুঝতে পেরেছেন যে আসলে ক্লায়েন্ট পাওয়াটা কঠিন না, জাস্ট কাজটা শিখতে পারলে কঠিন না, ক্লায়েন্ট পাওয়াটা সহজ, তাই না? ক্লায়েন্ট অভাব নেই স্যার, অবশ্যই অবশ্যই। এই যে ডিজিটাল কাজগুলো আমরা শিখাচ্ছি আপনাদেরকে, টেকনিক গুলো শিখাচ্ছি। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি, কে বলছেন? স্যার আমি একজন নতুন আর কি, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমি এখন শুরু করতে যাচ্ছি, এখন কিভাবে কি মানে ডিজিটাল মার্কেটিং শিখবো নাকি এই যে আপনাদের থাম্বনেল ডিজাইন ডিজাইন যে করে এগুলো মানে কেমনি কি আমি বুঝতেছি না কিছু। আচ্ছা, আজকের একটু অংশগ্রহণ আছেন যেহেতু দেখেন, লাস্ট পর্যন্ত থাকেন, থাকলে আপনিও ক্লিয়ার হয়ে যাবে না এখন আপনার জন্য কোন কোর্সটা ভালো হবে বা কি করলে ভালো হবে, কিভাবে শুরু করলে সবকিছু আমি বলে দিব আপনাকে, হ্যাঁ? জি স্যার, আমি অনেক দিন ধরে ফলো করতেছি, প্রায় বছর খানেক হবে, কিন্তু চেষ্টা করতেছি কিন্তু পারছি না। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এই যে ফলো করতেছেন এটা একটা ভালো কাজ, আবার চেষ্টা করতেছেন এটা একটা ভালো কাজ, তবে অনেকে দেরি করে ফেলে। মানে এই যে 1 বছর জি যদি জি। আপনার মানে এই যে সময় নষ্ট না করে যদি 1 বছর আগেও ভর্তি হতেন, তাহলে 1 বছরে আপনার তো মাসে 30-40 হাজার টাকা ইনকাম করতে পারতেন। তার মানে কি, মানে এই যে সময়টা কিন্তু আর ফেরত পাবেন না, পাবেন? জি না, জি না স্যার। অনেকে মনে করে যে আসলে কাজ পাবো কিনা। এখন আমরা যে কাজটা শিখতেছি, আপনারা যে কাজটা এখন শিখতেছেন, এটা কিন্তু বর্তমান বিশ্বে একটা বোমা। মানে এই জি স্যার। কাজটা মানে সবাইরই লাগবে। আর এটা তো কিন্তু মানে আগের দিনের কাজ কিনা না, নতুন কাজ এগুলো বলেন তো। আমরা এখন এগুলো আগের দিনের কাজ। ডিজিটাল যে কাজগুলো শিখতেছি এগুলো হচ্ছে লেটেস্ট কাজ। তার মানে কি, জি জি। বর্তমান যুগে বর্তমান বিশ্বে এই কাজগুলোর ডিমান্ড আপনার 2050 সাল, মানে 30 সাল 40 সাল পর্যন্ত আপনার থাকবে, থাকবে না? জি জি থাকবে। পরবর্তীতে কি আসবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনার 30 বা 40 সাল পর্যন্ত, মানে আগামী 10-15 বছর আপনি এই ডিজিটাল কাজগুলি আপনার হিউজ পাবেন। কারণ এটা নিয়ে টেনশন করতে হবে না এখন। অনেকে খালি বলে কি কাজ করতে পাবো, আসলে বাবা কাজটা শিখেন, কাজ পাওয়া নিয়ে টেনশন করতে হবে না। আর জি স্যার, আমাদের আমি বুঝতে পারলাম যতটুকু যে যদি অন্যের জন্য কাজটা করতে পারি তো আলহামদুলিল্লাহ, না পারলে নিজে যে শিখতেছি এটা নিজের অনেকটা উপকার হবে, বেনিফিট হবে। মানে নিশ্চিত থাকতে পারেন, আপনি যদি কাজ শিখতে পারেন, একটা কাজে যদি শিখেন,
মাসে 10 থেকে 15 হাজার টাকা ইনকাম করা ব্যাপার একটা কাজ। এই যে দেখেন, উনি কিন্তু একটু আগে যে ইন্ডিয়া থেকে একজন কথা বললো, ওনার সাথে কিন্তু আমি জানিও না জি উনি ইনকাম করছে কিনা। উনি হঠাৎ করে বলতেছে মানে সাপোর্টের সময় যে উনি জি প্রতিদিন 300-400 টাকা ইনকাম করে, তাও মানে কি, থাম্বনেল তৈরি করে। এখন জি এই যে থাম্বনেল তৈরি করে, তাও একটা চ্যানেলের ওনার মানে মালিক প্রতিদিন 3-4টে ভিডিও আপলোড করে, ওনাকে ফোন দিয়ে বিরক্ত করে ওনার মাধ্যমে কাজ করাচ্ছে। একটা থাম্বনেলের জন্য 100 টাকা নিচ্ছে, তাহলে 4টা থাম্বনেল 400 টাকা। তার মানে তার হয়তো হ্যাঁ দেখা যাবে 2 ঘন্টা ইউজ করতে হয়। তাহলে 2 বা 3, আমি হাইস্ট 3 ঘন্টাই ধরলাম একটা থাম্বনেল তৈরি করতে। যারা এক্সপার্ট তাদের মোবাইল দিয়ে কিন্তু বেশি সময় লাগে না, কারণ আধা ঘন্টা বা 40 মিনিট লাগতে পারে। তাহলে 2 ঘন্টা বা জি তিন স্যার। ঘন্টা হ্যাঁ স্যার। কাজ করে মাসে যদি আপনি 12,000 টাকা ইনকাম করতে পারেন বাসায় বসে, কোথাও যেতে হচ্ছে না, গাড়ি ভাড়া দিতে হচ্ছে না, তাহলে এটা বেনিফিট না বলেন তো আমাদের জন্য? জি জি তাহলে জি চার স্যার। ঘন্টা দেখেন 24,000 টাকা, বুঝেন এবার? তাহলে 4 ঘন্টা 24,000 টাকা আপনি কে স্যালারি দিবে নাকি বলেন? তা বাসায় বসে জি। দিবে কেউ? না। দিবে না। না স্যার। ঠিক আছে। এই যে দেখেন, আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা কিন্তু অনেকে অনেক ইয়া করে, মানে আমি দেখছি যারা হচ্ছে যে বেশি এক্সপার্ট আর কি। তো মজার একটা আপনাদেরকে গল্প বলি। মনে করো এক্সপার্ট মিনস হুম, হচ্ছে কি, মনে করো গ্রাফিক ডিজাইনে এক্সপার্ট, অনেক এক্সপার্ট। তো এখন হলো আমাদের কোর্স গুলো হচ্ছে মোবাইল দিয়ে, আমরা কিন্তু আপনাদেরকে শর্টকাট হয়তো মোবাইল দিয়ে শিখাই। ঠিক আছে। এখন ওনাদের প্রশ্ন হচ্ছে কি, প্রফেশনালি মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন করা যায় না। মানে ওনাদের আমি এত বছর যাবত 8 বছর যাবত আমি গ্রাফিক ডিজাইন শিখি, গ্রাফিক ডিজাইনে আমি কোর্স করাই, মোবাইল দিয়ে কখনো করা যায় না। আচ্ছা, এখন কথা হলো কি, একটা চা দোকানদার রাস্তার ধারে সে চা বিক্রি করে। ঠিক আছে। এখন কাস্টমাররা সেখানে চা খেতে যায়, সেখানে চা খায় কি করে, কাপটা ফেলে দেয়। এখন আপনি যদি তার কাছে কাপ বিক্রি করতে গিয়া বলেন যে ভাই আমার কাছে টেকসই কাপ আছে, দামি কাপ আছে, একবারে বিদেশি সিরামিকের কাপ আছে, অনেকদিন টিকবে, আপনি কি তার কাছে সেল করতে পারবেন? না। নাকি আপনি বলবেন যে ভাই এটা আমার কাছে ওয়ান টাইম ক্লাস আছে, এটা প্রাইস কম, আপনি যদি ব্যবহার করেন আপনি প্রাইস কমে পাবেন, নাকি এটা বললে বিক্রি হবে, জি কোনটা জি। বললে বলেন? এটা বললে বিক্রি হবে, প্রাইস কম। এখন গ্রাফিক ডিজাইন, আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইন পারি, কিন্তু কাস্টমার একটা গ্রাফিক ডিজাইন দিল, একটা থাম্বনেলের জন্য আমি 1,000 টাকা দিলাম, তাহলে আপনি কিন্তু থাম্বনেল ডিজাইন করবে বলেন? না না না। স্যার। ফার্স্টে একটু কমায় আমি কমায় পরে আস্তে আস্তে আমি বাড়াইতে কি হবে। বুঝাইতে পারছি আপনাদেরকে? হ্যাঁ কারণ ঠিক ঠিক জি স্যার। স্যার। প্রফেশনাল যিনি বলে উনি হচ্ছে যে কম্পিউটার দিয়ে, ল্যাপটপ দিয়ে, ইলাস্ট্রেটর, ফটোশপ দিয়ে 2-3 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, একদিন 2 দিন সময় লাগে একটা ডিজাইন করে। আর আমরা কি করতেছি, মোবাইল দিয়ে বিভিন্ন টুলস আছে, যেমন একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আমাদের কতক্ষণ লাগে বলুন তো? 1 মিনিটের বেশি লাগে মোবাইল দিয়ে? না এক স্যার। মিনিটও লাগে না, তাই না? 1 মিনিট থেকে একটু কম লাগে। একবারে কম লাগে। তাহলে এই যে আমি যদি এখন ব্যাকগ্রাউন্ড ইলাস্ট্রেটর দিয়ে করতে যাই, ফটোশপ দিয়ে, এভাবে টুলস দিয়ে করতে যাই, আস্তে 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 ইয়ে করে করতে যাই, তাহলে কি অনেক সময় লাগবে না? হ্যাঁ স্যার। তাহলে আমার কোনটা ভালো হবে, আমি এক ক্লিকে করব নাকি 1 ঘন্টা ধরে বসে বসে সময় করে করব, কোনটা? আমি এক ক্লিকে করবো, তাই তো? তাহলে আমার সময়টা হ্যাঁ বেঁচে স্যার। যাচ্ছে, আমি টাকাও কম নিচ্ছি, তাই না, ক্লায়েন্ট থেকে। এই জন্য ক্লায়েন্ট কিন্তু আপনাকে কাজ দিচ্ছে। এই যে যাকে কাজ দিচ্ছে উনি কিন্তু মাত্র 100 টাকা নিচ্ছে। একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার যিনি বলেন, উনি হচ্ছে যে 3-4 ঘন্টা 5 ঘন্টা একটা ডিজাইন করতে সময় নিয়ে, উনি তো 100 টাকা নিবে না, নিবে? তাই না? উনি বলবো না যে আমি স্যার। প্রফেশনাল ডিজাইন করি, তাহলে এই ডিজাইন করতে উনি 500 বা 1,000 টাকা নিবে। এখন আসেন, এখন আমরা যে ডিজাইন গুলা করে দিই ডিজিটাল ডিজাইন, যেমন এই যে থাম্বনেল একটা ভিডিওতে আপলোড করার পর সে আবার আরেকটা ভিডিও আপলোড, তা একটা ডিজাইন, আপনি প্রোডাক্টের ডিজাইন আপনি ডিজাইন করলেন, একটা প্রোডাক্ট বিক্রি হওয়ার পর ওই ডিজাইন কি দরকার হবে আর বলেন? সবাই কি বলেন, এটা ওয়ান টাইম ডিজাইন না? কি, সবাই কি শুনতে পাচ্ছেন না? তাহলে ওয়ান টাইম ডিজাইনের জন্য আমরা যদি বেশি কস্টিং খরচ করি তাহলে কি কোম্পানির লস না বলেন? লস কিনা? হ্যাঁ স্যার। জি লস। স্যার, তাহলে যারা লস ওয়ান স্যার। টাইম ডিজাইন করায় তাদের জন্য আমাদের কি বেনিফিট দিতে হবে বলেন তো দেখি? কি বেনিফিট? সবাই একটু আওয়াজ করুন তো দেখি কারা পারেন। আমাদের কি বেনিফিট দেওয়া উচিত?
প্রাইস বেনিফিট নাকি? সবাই পারেন নাই, বলতে পারেন নাই। আচ্ছা। প্রাইস বেনিফিট, হ্যাঁ আমাদের তো ডিজাইনটা তো আমরা ভালো করবোই। ডিজাইনটা যে আমরা এমন না যে যে একবারে 100% প্রফেশনাল করবে, মানে আমরা তাদের মতো করতে পারবো না সেটা না, আমরা তাদের চেয়ে ভালো করতে পারবো। এর কারণ হচ্ছে তারা আচ্ছা। যে ডিজাইনটা করবে আমরা এআই দিয়ে আরো ভালো ডিজাইন করে দিতে পারবো। আমরা যে ডিজাইন করব, যে কোম্পানিগুলো আমাদেরকে টেমপ্লেট দিবে, যেমন ক্যানভা দিয়ে যদি করেন, ক্যানভাতে যে ডিজাইনার, সে কি বলেন তো বাংলাদেশি ডিজাইনার? বলেন, সে কি বাংলাদেশের এরকম যারা ডিজাইন করে 2 বছর পর তাদের মতো ডিজাইনার না। ওয়ার্ল্ডের টপ ক্লাস ডিজাইনাররা কি ক্যানভাতে ডিজাইন করছে, করছে না? তাহলে আমরা প্রিমিয়াম প্রো ভার্সন সেখান থেকে আমরা ব্যবহার করতে পারছি, আমাদেরকে সেটা কাস্টমাইজ করতে দিচ্ছে, তাহলে আমরা তো ডিজাইন তো খারাপ করছি না। ঠিক আছে, তাহলে আমরা মোবাইল দিয়ে যদি আমরা এই ডিজাইনগুলো সহজে আমরা করে কম খরচে কাস্টমারকে আমরা দিতে পারি, তাহলে আমাদেরকে কাজ দিবে না তা অন্যদেরকে কাজ দিবে কিনা বলেন? কাকে কাজ দিবে, আমাদেরকে দিবে না বলেন? হ্যাঁ স্যার, আমাদেরকে। রাইট, এটা হলো কথা। এই জন্য আমাদের যে কোর্স করে আমরা করাচ্ছি, আমাদের কোর্সে মোবাইল দিয়ে করানোর কারণে, আমরা এমন টেকনিক গুলো শেখানোর কারণে অনেক অল্প সময়ে ডিজাইন গুলা, অনেক অল্প সময় কাজগুলো করে দেওয়ার কারণে অনেক কম প্রাইস আমরা নেই। এই জন্য কিন্তু আমরা কাজ বেশি পাই এবং আমাদের স্টুডেন্টরা কিন্তু ক্লায়েন্ট পায়। ঠিক আছে, এখন অনেকে ক্লায়েন্ট পেতে কষ্ট হয়, কারণ হচ্ছে যে কাজগুলো আপনি শিখবেন, চিন্তা করতে হবে সেই কাজগুলো আপনি কি কাজ শিখতেছেন, সেটা কি অ্যাভেলেবেল পাওয়া যায় কিনা বা অ্যাভেলেবেল আছে কিনা। আচ্ছা, আমরা সেমিনার শুরু করার আগে আরেকটা গল্প বলি, কারণ এটা আপনাদের কাজে লাগে। এখন আপনি মনে করেন যে একটা একটা ছেলে, মনে করেন করিম সাহেব, সে একটা এলাকা থেকে সে মাস্টার্স পাস করেছে। ঠিক আছে, মনে করেন সে ম্যাথমেটিক্সে বা সে অন্য একটা যে কোনো সাবজেক্টে অ্যাকাউন্টে মাস্টার্স পাস করে সে ঢাকা ঢাকা শহরে আসে। তো সে সার্টিফিকেট নিয়ে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য যাচ্ছে, অ্যাপ্লাই করতেছে, ইন্টারভিউ নিচ্ছে আর জিজ্ঞেস করতেছে আপনার কি অভিজ্ঞতা আছে? বলছে না, আমি ফার্স্ট ইন্টারভিউ দিচ্ছি বা আমি প্রথম চাকরি করার জন্য আমি ইয়া করতেছি। তাকে আর কি করা, মানে তাকে আর কোনো কোম্পানি নিচ্ছে না। কারণ সব কোম্পানি চায় কিছুটা হলেও যেন অভিজ্ঞতা থাকে তাদের ওই কাজ করার জন্য। কারণ একবারে অভিজ্ঞতা ছাড়া যদি আপনি কোনো কোম্পানি তাকে নেয়, তাহলে তাকে আবার 2-3 মাস কি ট্রেনিং পিরিয়ড রাখতে হবে, কারণ তার জন্য একটা লোককে কি কাজ শেখানোর জন্য নিয়োগ দিতে হবে, তাহলে কোম্পানির লস না? বলেন তো লস কিনা? ঠিক আছে, এখন সে এভাবে 6 মাস ঘুরে সে কোনো চাকরি পাচ্ছে না, সে অনেক প্রতিষ্ঠানে বলতেছে স্যার আমাকে স্যালারি কম দেন, তাও আমাকে নিয়োগ দেন বা আমাকে ইয়ে করেন, তারপরে নিচ্ছে না, কিন্তু মাস্টার্স পাস একটা ইয়া পাস। আচ্ছা, এখন ওই ছেলেটাই একটা বুদ্ধিমান কি মানুষের কাছে গিয়েছে, জিজ্ঞাসা করলো যে আমি তো এরকম অনেকদিন যাবার চাকরি পাচ্ছি না, কি করবো? তখন কি করলো, ওনাকে বুদ্ধি দিল, শুনেন আপনি যে মাস্টার্স পাস করেছেন, যে সার্টিফিকেট নিয়ে ঘুরতেছেন, আপনি এটা বাদ দেন। আপনি এক কাজ করবেন, আপনি আগে প্রথমে যে কোনো একটা নর্মাল অফিসে হোক, আপনি যে কোনো জায়গায় যে কোনো একটা প্রতিষ্ঠানে যাবেন, আপনি কাজ করবেন একটা পিয়নের চাকরি খুঁজবেন। আপনি একবারে অফিসের যে মানে চা এনে দেওয়া বা একবার লোয়েস্ট কাজটা, সে কাজটা খুঁজবেন। আর আপনাকে যদি জিজ্ঞেস করে পড়ালেখা কতটুকু করেছেন, আপনি বলবেন যে আপনি মেট্রিক বা ইন্টার পাস করেছেন, কোন রকম, মানে এইভাবে বলবেন, বেশি কথা বলার দরকার নেই। দেখেন আপনি চাকরি পান কি। ঠিক আছে, শেষ ওইভাবে গেল, যাওয়ার পরে প্রথম কোম্পানিতে এভাবে বলছে, সে চাকরি পেয়ে গেছে। বলছে ঠিক আছে, তোমাকে আমি 7-8 হাজার টাকা স্যালারি দিব, তোমার কাজ ভালো লাগলে আরো দিব। ফাইন, ঠিক আছে, ডিউটি হচ্ছে 10 থেকে 12 ঘন্টা। সে কাজ পেয়ে গেল। দেখেন, এখন ওই প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার পর 3 মাস পরে যখন জানতে পারলো সে মাস্টার ডিগ্রি পাস, তখন ওই প্রতিষ্ঠানে তাকে 20,000 টাকা স্যালারি দিয়ে তাকে ভালো একটা পোস্টে দিয়ে দিচ্ছে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে ঘটনা? কিন্তু ওই 20,000 টাকার যে কাজের প্রথম যদি সে আসে বলতো যে আমি মাস্টার্স পাস করেছি, আমাকে ওই কাজে দেন, কোম্পানি কিন্তু দিত না। কারণ হচ্ছে 3 মাস যে চাকরি করছে, কাজ করেছে, 3 মাসে কিন্তু সে ভালো একটা অভিজ্ঞতা নিয়েছে। সে পিয়নের চাকরি করুক, কিন্তু সে বিভিন্ন টেবিলে গিয়ে কে কি কাজ করে সেটা দেখে মোটামুটি সে তার একটা অভিজ্ঞতা হয়ে গেছে কোম্পানির। এখন অভিজ্ঞতা হওয়ার কারণে কিন্তু তাকে যখন মালিক জানলো যে হ্যাঁ সে একটা মাস্টার ডিগ্রি পাস ছেলে, তখন তাকে একটা ভালো পদে দিয়েছে।
তার মানে কি, আপনার কাজ করতে গেলে প্রথমে যদি আপনার কি করেন, বড় কাজগুলা শিখেন, দামি কাজগুলো শিখেন, শিখে যদি কোনো কোম্পানিরে বলেন যে আমি ভাই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট পারি, আমি এসইওর কাজ পারি, আপনাকে কাজ দিবে না। কারণ হচ্ছে এই কাজগুলো দিবে কাকে? যাদের অনেক অভিজ্ঞতা আছে। আপনি ওই কোম্পানিতে ছোট ছোট কাজ করে যখন অভিজ্ঞতা হবে তখন আপনাকে দিবে, আর না হলে আপনি বিভিন্ন কোম্পানির কাজগুলো করে সেই অভিজ্ঞতাটা সঞ্চয় করতে হবে। আমি কি আপনাকে বুঝাইতে পারছি? আপনাদেরকে এই গল্পটা কি বুঝতে পেরেছেন? বলেন, বলেন, ঠিক কিনা বলেন। মানে আমি যে কথাগুলো বললাম, জি স্যার। আওয়াজ করেন ঠিক কিনা। আপনি ঢাকা শহর আসেন না, আপনি জি এসে স্যার। যদি গার্মেন্টসে চাকরি স্যার নিতে চান বুঝছি পাবেন। স্যার, জি স্যার। আপনি যদি হোটেলে একটা একটা হোটেলে যদি যায় বলেন যে ভাই আমাকে ঘন্টা হিসাবে কাজে রাখেন, রাখবে না বলেন তো? বলেন রাখবে কিনা? কথা বলে না কেন? সবাই দেখি চুপ হয়ে আছে। আচ্ছা, হাত তুলছে, একটু কথা বলেন দেখি। মাহবুবুর রহমান, আমরা কথা বলার পরে কিন্তু শুরু করবো, আপনাদের জন্য একটা ভালো সেশন আছে। মাহমুদুর রহমান, সাগর, বলেন। জি স্যার, আমি ওই অনেকদিন ধরে ভর্তি হবো ভাবতেছি, কিন্তু আসলে টাইমিংটা মিলতেছে না। মানে আমি আপনার একটা জব করি তো মার্কেটে, আপনার সেলসম্যান হিসাবে, ওই আপনার সকাল 10টা থেকে রাত্রে 11টা পর্যন্ত ওইখানে থাকা লাগে। এই জন্য আমি বলতেছি যে ক্লাসটা যে করবো, আপনাদের ক্লাসটা তো মনে হয় 9টা থেকে 10টা না, পর্যন্ত। আমাদের 10টা থেকে 11টায় ক্লাস আছে। আচ্ছা, এখন চাকরিজীবীদের জন্য আমাদের একটা স্পেশাল সুবিধা হলো, আপনি আমাদের ক্লাস মিস করেন সমস্যা নাই। আপনি হচ্ছে যে ক্লাস টাইম হতে হেডফোন দিয়ে কিছু কথা শুনলেন, এরপর ক্লাসের ভিডিওটা দেখে প্র্যাকটিস করলেন, এরপর আপনাকে আবার সাপোর্ট দিয়ে দিবে এক্সট্রা করে, কেমন? জি জি। মানে আপনার পরের দিন না সাপোর্ট পাবেন। ঠিক আছে, এরপর শুক্রবারে সাপোর্ট না, পাবেন। সেটা জানার জন্য, হ্যাঁ। জি, আপনাদের সেটা জানার সাপোর্টের জন্য স্যার। ব্যবস্থা আছে, যারা চাকরি করে তাদের জন্য আমরা একটা স্পেশালি কিছু সাপোর্ট আলাদা দিই, অন্যদের চেয়ে একটু বেশি দিই। ঠিক আছে? তো সেজন্য আপনাদের জি জন্য এই ব্যবস্থাটা আছে। ভর্তি হয়ে যাওয়ার পরে আপনারা আমাদের যখন সদস্য হয়ে যাবেন তখন আমাদের দায় দায়িত্ব টেনশন শুরু হয়ে যায়। জি স্যার, এখন কোনটায় ভর্তি হবো ওইটাই তো মানে স্যার আচ্ছা, কনফিউশনে আছে। প্রথম কথা হলো যে আপনি যদি মনে করেন যে আপনি লং টাইমের জন্য, মানে লং টাইম বলছে হচ্ছে আপনি পরবর্তীতে আপনি যে চাকরি করেন ওটা ছেড়ে দিয়ে একবারে ফ্রিল্যান্সিং একটা ভালো পজিশন, তাহলে হচ্ছে প্রিমিয়াম কোর্সটা করবেন, আমাদের প্রিমিয়াম কোর্স। আর যদি বলেন যে না আপনি টেস্ট হুম, জি বেসিসে দেখবেন এখন আপাতত, তাহলে হচ্ছে ডিজিটাল, শুধু ডিজিটাল মার্কেটিং করতে হবে। ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমাদের 3,000 টাকা। আর প্রিমিয়াম কোর্সে ডিজিটাল মার্কেটিং আছে, গ্রাফিক ডিজাইন আছে, ডাটা এন্ট্রি আছে, তিনটা একসাথে, সেটা হলো 6,000 টাকা। তাহলে আপনার খুশি, আপনি যেটাতে ভর্তি হন, কেমন? জি ঠিক আছে? কারণ হচ্ছে দুইটাই জি। আমাদের কাজে। একটাতে হচ্ছে যে গ্রাফিক ডিজাইন আর ডাটা এন্ট্রি একটু অ্যাড করে দিয়েছি, তারা হচ্ছে যে আমরা মানে আমরা মূলত এই পেশাটাকে বেছে নিব, যে আমি হচ্ছে যে আর অন্য কোনো কাজ করব না ভবিষ্যতে। ঠিক আছে? তাদের জন্য প্রিমিয়াম কোর্স, কারণ প্রিমিয়াম কোর্সে আমরা একবারে সব আইটেম রেখেছি, যেন একটা ক্লায়েন্ট পেলে সে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবেই। ঠিক আছে? আপনারা চিন্তা করতে জি। হবে না। ঠিক আছে, ভ্যারাইটিস প্রিমিয়ামে কাজ গেলে ওই করবেন। হ্যাঁ, প্রিমিয়ামে গেলে প্রিমিয়ামটায় ভর্তি প্রিমিয়ামটায় ভর্তি হলে আর কি, ওই আপনার ডিজিটাল মার্কেটিং এর সাথে ওই আপনার গ্রাফিক্স এর কিছু কাজ টাজ রাইট, ওইগুলো রাইট, থাকবে। রাইট। আপনি হচ্ছে যে আর না ভাত হলে খাওয়ানোর সাথে শুধু ডিজিটাল আপনি মার্কেটিং। হচ্ছে যে কোক পাবেন, সালাদ পাবেন, ঠিক আছে, বিভিন্ন আইটেম পাবেন, হ্যাঁ, প্রিমিয়ামে জি। এই জিনিসটা পাবেন, হ্যাঁ? যেমন ভত্তা হ্যাঁ, পাবেন। কয় মাসের কোর্স থাকবে এটা? 4 মাসের প্রিমিয়াম কোর্স। জি জি স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরপরে একটু ডাকো তো যারা হাত তুলছে তাদের সাথে কথা বলে আমরা সেশনটা শুরু করে দিই, হ্যাঁ? যেহেতু কথা বলতেছি, কারণ অনেকের কথা থাকে, এই কথাগুলো আমরা নেই। জি স্যার, ওকে আমি নাম রাখতেছি। ইয়াকুব খান, আনমিউট করেন। ইয়াকুব খান ভাইয়া, আনমিউট করেন, আপনি হ্যান্ড রেজ করছেন। আচ্ছা, আমরা নেক্সট যে সেক্ষেত্রে মাহবুবুর রহমান সাগর, আনমিউট করেন। জি হ্যালো, স্যার বলেন। আসসালামু আলাইকুম। জি, জি, ওয়ালাইকুম হ্যাঁ সালাম, ভাই। বলেন। যে একজন কথা বলেন, ইয়াকুব খান। আচ্ছা, ইয়াকুব খান কথা বলেন, আপনাকে পারমিশন দেওয়া হয়েছে, কথা বলেন। আনমিউট করে কথা বলেন ইয়াকুব খান, জি জি, জি, কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন আপনি। স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আপনি তো আমাদের স্টুডেন্ট মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। তাহলে কোড নাম্বার এত হুম। এলোমেলো কেন? স্যার ওই যে তিনটা কোন নাম্বার দেওয়া তো, ডিজিটাল ও আচ্ছা, মার্কেটিং, ক্লায়েন্ট তারপরে একটু হ্যান্ডলিং এলোমেলো আর উল্টাপাল্টা লেখা, এটাই হোক।
কি প্রশ্ন না থাকলে বলেন। স্যার, আমি এই যে SMM প্যানেলের এটা কাজটা একটু জানতে চাইছিলাম। এটাতে কি ডলার ঢুকাইতে হবে না না আপনাদের ওইখানে কোনো যুক্ত হতে হবে? এটার জন্য আচ্ছা ঠিক খুব আছে, তাহলে এটা হচ্ছে আপনি যে গ্রুপে আছেন সেই গ্রুপে একটু মেসেজ দিলে আপনাকে ওই সাপোর্ট মেম্বারে সব বুঝে দিবে। ওই সাপোর্টে এর লাগি তো সামির ভাই যেতে আছেন, আমি কইতে একটু না দিয়ে আলাপ করে দেখি যদি হ্যাঁ, আপনি তো এটা হচ্ছে হয়ে যে যাবে। অ্যাড এক্সপার্ট গ্রুপে আছেন না, অ্যাড ম্যানেজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে ওখানে আপনি হ্যাঁ ওখানে হ্যাঁ। ইয়ে করবেন, কেমন? আচ্ছা আচ্ছা। ঠিক আচ্ছা, আছে। বুঝছি। ওকে, ঠিক আছে। নেক্সট হইলো ওকে, নেক্সট। মাহবুবুর সাগর, আনমিউট করেন। মাহবুবুর রহমান সাগর ভাই, আচ্ছা, আনমিউট যারা করেন, স্টুডেন্ট আপনাকে তারা আপাতত জি আমাদের ভাই সাথে কথা বলেন। না বলে, যারা স্টুডেন্ট ছাড়া তারা একটু কথা বলেন, হ্যাঁ, হাত তোলেন। জি ভাই, আপনি হ্যান্ড রেজ অনেকে করছেন, হাত মাহবুব তুলছে, একটু রহমান কথা বলেন। সাগর। হ্যাঁ ভাই অ্যাডমিট করছি, বলেন। জি জি, আপনি বলেন, আপনার প্রশ্ন থাকলে। আপনার কি কোনো হ্যাঁ, প্রশ্ন আমার আছে? প্রশ্ন তো হাত ছিল তুলছেন। ওইটাই যে স্যার, আমি তো যেহেতু অনেক সময় দেখা যায় যে ক্লাস মিস হয়ে যাইতে ও পারে, আচ্ছা তো আচ্ছা, তো আপনি তো আপনি তো কথা বললেন বলছেন যে একটু পরের আগে, দিন তাই না? করাই। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। স্যার। তাহলে ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে আমাদের আরেকজন আছে কি, আরো দুজন আছে, একটু কথা বলো। আচ্ছা, মুবাসসির ইসলাম, আনমিউট করেন। আসসালামু আলাইকুম জি, স্যার। ওয়ালাইকুম একটা সালাম, কোশ্চেন জি ছিল বলেন। স্যার, এটা ফেসবুক মার্কেটিং ব্যাচ আর ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্স কবে শুরু হবে? আমি আপনাদের অ্যাড এক্সপার্টের ভিডিও এডিটিং এর স্টুডেন্ট ছিলাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে কালকে মেসেজ দিও। আমাদের হচ্ছে যে 6 তারিখ থেকে ক্লাস আছে প্রিমিয়াম কোর্সের, হ্যাঁ, আর ডিজিটাল মার্কেটিং 15 তারিখ থেকে। জি স্যার। ঠিক স্যার আছে। নতুন ব্যাচ স্যার, হ্যাঁ, কারণ নতুন ওই যে নতুন নতুন ব্যাচ পেজ। স্যার। জি জি, নতুন পেজ। ঠিক আছে, এটা বলা। আচ্ছা ঠিক আছে, আমাকে ওকে, মেসেজ দিও কালকে। নেক্সট হইলো ওকে, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, নেক্সট। হোসেন, আনোয়ার হোসেন, আনমিউট করেন। ও, আনোয়ার হোসেন ভাই, আনমিউট হ্যাঁ। করেন, কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলুন। কেমন আছেন স্যার? ভালো আছেন আমি আপনারা? ভালো আছি, জি জি, বলুন। আমরা প্রশ্ন ছিল, মোবাইল বেসিকে আপনার ক্লাস নেওয়া হয়, কিন্তু আমি চাচ্ছি যে ল্যাপটপ দিয়ে বা কম্পিউটার দিয়ে আপনার কোনো ক্লাস নেন কিনা। যেহেতু আপনার বেসিক ল্যাপটপ, সরি মোবাইল, পাশাপাশি ল্যাপটপ দেখাই দেন, পাশাপাশি এইভাবে ল্যাপটপ আছে। আমি চাচ্ছিলাম এমন কিছু যে ল্যাপটপ দিয়ে দেখান, সাব হিসাবে আপনি কম্পিউটার ল্যাপটপ ব্যবহার, সরি মোবাইল ব্যবহার করতে পারেন। এই ধরনের কিছু আছে কিনা আপনাদের আমাদের হচ্ছে কোর্সে? যে মূলত আমরা মোবাইল দিয়ে দেখাই সব অপশন বেশিরভাগ, আর জি ল্যাপটপের স্যার। অপশনটা দেখাই দিই, কারণ ল্যাপটপের অপশন তো আছেই। ঠিক আছে, জি কিন্তু স্যার। মোবাইলের অপশন সবাই জানে না। ল্যাপটপের দিয়ে বাংলাদেশে হাজার হাজার প্রতিষ্ঠান আছে যারা শিখায় ভাই, আর মোবাইল দিয়ে আমাদের মতো কেউ শিখাতে পারে না, যদিও আমরা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। এখন অনেকে শিখায়, কিন্তু আমাদের অপশন পারে না। তো সেই জন্য আপনার মোবাইলে কাজগুলো শিখতে হবে, ল্যাপটপ থাকুক আর কম্পিউটার থাকুক। কারণ হচ্ছে আপনি যদি সফলতা অর্জন করতে চান তাহলে মোবাইলে শিখতে হবে, সহজ হিসাব। মানে এটা প্রশ্ন ছিল, তাহলে হয়তো আপনি প্রিমিয়ার কোর্সে ভর্তি হতাম যদি নাকি বেস্ট, মূল বেস্ট যদি ল্যাপটপ হতো। কারণ কি মোবাইলতে যতটা আমি বুঝি, আমি তো টিচার, শিক্ষক, মানে আমার আপনার ক্লাসটি ল্যাপটপও অনলাইন আছে, ক্লাস নেই। মোবাইলও আছে, তাই তো? হ্যাঁ, কম্পিউটার ল্যাপটপ সব আছে, 2-3টা হ্যাঁ, কম্পিউটার ফাইন, আমি অপশন আছে, বলি। ল্যাপটপ আছে, ল্যাপটপে কিন্তু তো, আমি দেখছি যে মোবাইলে। ল্যাপটপের অপশনটা তো আমরা হ্যাঁ। দেখাই দিই, কিন্তু ল্যাপটপে তো জি সহজ স্যার। সহজ মানে কি, ল্যাপটপে অপশন গুলো তো আপনি সহজে পাচ্ছেন, কিন্তু মোবাইলের অপশন গুলো সহজে আমরা না দেখালে পাবেন না। সেজন্য মোবাইলের অপশন গুলো যদি আপনার জানা থাকে, এতে হচ্ছে ক্লায়েন্টের কাজগুলো করতে ইজি, সহজে করা যায়। বুঝতে পারছি? জি স্যার। সেজন্য আপনার বন্ধু বান্ধব এখানে মোবাইলের অপশনটা প্রথমে শিখে নেবেন। এরপরে দেখবেন যে ল্যাপটপে ঢুকলে ওই অপশনটা যখন আপনি ঢুকে যাবেন তখন আপনার কাছে ইজি হয়ে যাবে। কিছুটা পার্থক্য আছে, কারণ কেন দুটা মিল থাকে না, যদি ফেসবুক বলেন মার্কেটিং ক্ষেত্রে, সেটা কিছুটা অমিল থাকে মোবাইল আর কম্পিউটার সাথে। তার জন্য দেখা যাচ্ছে যে সে ল্যাপটপে কাজ করি সবসময়, মোবাইলটা হলে এই জন্য আর কি বলছিলাম, যদি থাকে তাহলে হয়তো না, আমাদের তো দুটো আমি। অপশন দেখাই দিই, আপনাদের তো জি সমস্যা না। স্যার। আপনি সাপোর্ট যখন হ্যাঁ, আসবেন, বুঝতে পারছি। সাপোর্টে আপনি যখন স্ক্রিন শেয়ার করবেন তখন আপনাকে বুঝে দেওয়া হবে। কিন্তু আপনি যখন হুম, একটা অপশন ভালো শিখতে পারবেন না, অন্য অপশন আপনার কাছে ইজি লাগবে। কিন্তু আপনি ল্যাপটপে শিখার পরে মোবাইলটা আপনি করতে পারবেন না, কারণ মোবাইলটা শিখলে ল্যাপটপে ইজি, কারণ আমরা তো মোবাইলটা ল্যাপটপ ভার্সনটাই করে দিই। দুই একটা ডিফারেন্স থাকতে পারে, সেটা আবার আপনার অপশন গুলো আমরা সাপোর্টে আপনাকে দিয়ে দেখা দিতে পারবো, হ্যাঁ, কেমন? বুঝেছি স্যার, বুঝেছি। ঠিক আছে ঠিক স্যার, আছে, ধন্যবাদ তবে স্যার। আপনি যেটাই শিখেন, আমার কথা হচ্ছে মোবাইলে আপনার এক্সপার্ট হতে হবে। এটা আমি সবাইকে বলি, আপনাকে না। কারণ হচ্ছে আপনি, আপনারা সার্ভে করবেন এবং বিভিন্ন কোম্পানি যারা স্টুডেন্টে ভর্তি হয় সেখানে জিজ্ঞেস করবেন যে
কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে শিখে কত পার্সেন্ট তাদের স্টুডেন্ট সাকসেস হয়েছে? 20%-এর বেশি কোনো প্রতিষ্ঠান সাকসেস রেট দিতে পারবে না। এটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললাম। ঠিক আছে, আমাকে দেখাইতে সাকসেস ডিপেন্ড করে তারা প্র্যাকটিসের উপর। সে যদি প্র্যাকটিস করে, হোক সেটা ল্যাপটপ বা কম্পিউটার, সে তো গেইন করবে। যদি প্র্যাকটিস না করে, সে কম্পিউটার ল্যাপটপ যাই ইউজ করে না কেন, লাভ নাই। হ্যাঁ, আমি প্র্যাকটিস বলি না করতে হবে। কেন, এটা আমি বলি কেন ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে 20%-এর বেশি সাকসেস হয় না আর আমাদের মোবাইল দিয়ে 80%-এর উপরে সাকসেস হয়। এটার কারণ হচ্ছে আপনি যখন মোবাইলের অপশন গুলো জানবেন, এখন আপনি একটা জায়গায় বসে আছেন বাসের মধ্যে, এখন বোরিং টাইম, মানে 2-3 ঘন্টা আপনার কোনো কাজ নাই, মোবাইলে কি ফেসবুকে ভিডিও দেখতেছেন, ইউটিউবে ভিডিও দেখতেছেন, আর এটা না দেখে আপনি যদি ওইটাতে প্র্যাকটিস করে নিতে পারেন, তাহলে কি আপনার কাজটা ভালো শিখতে পারলেন না বলেন? এখানে কিছুটা সীমাবদ্ধতা আছে। যদি বলি হোয়াটসঅ্যাপ মার্কেটিং, সেটা যদি লোকেশন ট্র্যাক করেন, সেক্ষেত্রে কিন্তু মোবাইলে কিন্তু ইন্টিগ্রেট করতে পারবেন না, এই এলাকাটা এতটুকু করতে পারতেছেন না। যখন কম্পিউটার ইউজ করবেন, তখন কিন্তু আপনি লোকেশনটা একবারে ড্রপ পেনের মাধ্যমে করতে মানে পারতেছেন। আপনি কি হোয়াটসঅ্যাপ মার্কেটিং কি বলতেছেন আমি বুঝতেছি না, না। দেখালাম একটা আপনি কি হোয়াটসঅ্যাপ পৃথিবীতে একদম সব দেখালাম কাজ আর কি। করবেন নাকি? হুম। আচ্ছা, ঠিক আছে স্যার, আপনি কি ধন্যবাদ, পৃথিবীর সব ইনশাল্লাহ কাজ চেষ্টা করবো। করবেন আপনি যেভাবে বলতেছেন? না, 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 আমি না, বলতেছি আপনি যখন একটা বার আপনাকে মেসেজ দিবে, আপনার ল্যাপটপ হচ্ছে বাসা, আপনার গাড়িতে বসে আছেন, সেই বারকে উত্তর দিবেন কেমনে বলেন? না, মোবাইল তো অবশ্যই, মোবাইল তো বিকল্প, মোবাইল তো না, লাগবে কথা তাহলে বলতে, আপনি না? যে বলতেছেন আমার কি প্রশ্নের উত্তর দেন, আমি বলতেছি একটা, আপনি যাচ্ছেন আরেকটা। আপনি আগে বাইরের সাথে তো কথা বলতে হবে নাকি? বাইরের সাথে কথা কথা বলার বলতে পরে না আপনি কাজ পাবেন। এখন বাইরের সাথে কথাই বলতে পারতেছেন না, কাজ করতে থেকে পাবেন? আমি বাইরে আপনার কথা কাজ বলি যত নাই। আমি শিখা থাকে। আমি কাজ পেলাম, কি পেলাম, কাজ করলাম, সেটা আমি বলি না। আমি বলছি যে কাজের কথা বলছি, আমি কি শিখলাম, আমি কিভাবে আউটপুট দিতেছি, সেটা আমি বলছিলাম কম্পিউটারের হ্যাঁ, আর মাধ্যমে। আউটপুট আমি বলি, আউটপুট তো একই জিনিস, মোবাইলেও করা যাচ্ছে ল্যাপটপে করা যাচ্ছে। তো মোবাইলে করতে পারলে আপনার তো সুবিধা, আপনি মোবাইলে দুইটা পাচ্ছেন। মোবাইলে যে কাজগুলো করতে পারছেন ল্যাপটপে পারতেছেন না, বুঝেন নাই? জি স্যার। আপনি মোবাইলের কাজগুলো ল্যাপটপে পাবেন না, ল্যাপটপের কাজ আমরা মোবাইলে করতে পারি। না, কম্পিউটার তো মোবাইল ওভারঅল। কম্পিউটারে কোন কম্পিউটার কাজটা আপনার মোবাইল মোবাইলে করতে পারবেন আপনি বলেন তো দেখি, ডিজিটাল মার্কেটিং এ। ডিজিটাল মার্কেটিং আসে যদি মনে করেন যে আপনি যে মনে করেন যে মনে করেন যে ইয়ে ক্ষেত্রে, অ্যাওয়ারনেসের ক্ষেত্রে, অথবা এর ক্ষেত্রে যদি আমরা যদি কোনো লোকেশন ট্র্যাক করি, লোকেশনটা সমস্যা হয় মোবাইলে। আমি লোকেশন যদি ট্র্যাক লোকেশন, করার কি, এটা কি কাজ আমি বুঝলাম না। মনে করেন যে আমি এলাকায় মনে করেন যে শুধু ঢাকা দিলাম, অথবা শুধু কেরানীগঞ্জ দিলাম, শুধু কেরানীগঞ্জ আমি ই করলাম, সিলেক্ট করলাম, ড্রপ পিনের মাধ্যমে এত কিলোমিটার বড় কিলোমিটার আমি রেডিয়াস দিলাম, রেডিয়াসটা। বলো এটা কি কাজ? সেক্ষেত্রে এটা কোনো কাজ হলো? না, যে মানে কাজ, উনি এত বলতেছে কাজ এটা আছে তোমার, এক্সপার্টের, আপনি এটা আপনি এক্সপার্টের, লোকেশন ট্র্যাক করার কাজের কথা বলছেন, আসলে কি এটা না, না, বলবো বলেন তো? এটা আপনি এক্সপার্টের তো কথা কাজ বলতেছে পারেনই, মনে হয় তাহলে সম্ভবত। করেন বাবা। হুম। এখানে তো হাজার হাজার কাজ করার দরকার না, আপনি একটা কাজ করলেই কিন্তু আপনি মাসে 20-30 হাজার টাকা ইনকাম করতে পারবেন, তাই না? ঠিক আছে, এখন এই যে লোকেশন ট্র্যাক, এখন অল্প বিদ্যা ভয়ঙ্কর অনেক সময়, আসলে কাজটা শিখেন আগে, হ্যাঁ, না শিখে অল্প অল্প শিখে কিন্তু অল্প আপনি বিদ্যা ভয়ঙ্কর, ঠিক আছে, হতে পারে আমি অল্প বিদ্যা হয়তো আপনারা কাজ বেশি করতে, জানেন, ঠিক আছে। শুনেন, অল্প অল্প আমি, শিখে কাজ করতে গেলে সমস্যা। এই না, যে না, আমি ফ্রিল্যান্সিং আমি এর, আইটি টিচার, আমি কম্পিউটার আইটি টিচার, ঠিক আছে। আমি ইংলিশ মিডিয়াম স্কুল টিচার, আইটি টিচার। ফাইন, আমি অনার্স, আইটি আমার টিচার, এখন পাঁচ বছর বর্তমানে ফার্স্ট কোন ক্লাস। কাজটা সবচেয়ে ফ্রিল্যান্সিং এর হ্যাঁ, ভালো পাওয়া যায় বলেন, আপনি বলেন। আমি দেখা যাচ্ছে আমি ম্যাথে, আমি ঠিক আছে, দেখা যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ম্যাথ মেটে অনার্স মাস্টার করেছি, ঠিক আছে। আপনি বলতে পারেন না যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, তাই না? আচ্ছা, আমি বলি না, আমাকে আপনাকে বুঝতে প্রশ্ন পারবেন। প্রশ্ন করে উত্তর দেন যে বাংলাদেশে এখন পৃথিবীতে হুম। কোন কাজটা ফ্রিল্যান্সিং এর আমার সহজে নিজস্ব, পাওয়া যায়, আমি বেশি পাওয়া যায় আমি বলেন? শিক্ষকতার পাশাপাশি আমার নিজস্ব বিজনেস আছে। আমার আমার ব্যবসার জন্য আমি করতে পারি না, আমার আমার নিজস্ব ব্যবসা আছে, সেখানে আমি কাজ করি। আমার অন্য, আমি বাইরে কাজ করি না, আমার নিজস্ব বিজনেস আছে, যার জন্য শুনুন, আমি সেখানে আমি বলি না, আমি বলছি বাইরের কাজ যে পাবেন বা করবেন, আপনি নিজে নিজে একটা কাজ করলে তো হবে না, বাইরের কাজ তো করতে হবে নাকি? এখন কোন কাজটা এখন বর্তমানে ডিমান্ডেবল বেশি পাওয়া যায় বাইরের কাজ বলেন? অবশ্যই মার্কেটিং কাজ, মার্কেটিং, মার্কেটিং এর অবশ্যই মধ্যে মার্কেটিং। কোন কাজটা? মার্কেটিং এতে বর্তমানে দেখা যাচ্ছে যে আহ, আপনার এই যে টেলিগ্রামের কাজটা বেশি নিতেছে, অনেকে দেখতেছে টেলিগ্রামের কাজটা। তারপরে বিশ্বগুলো প্রচার, মেনতে প্রচার করাটা আমি বেশি অ্যাওয়ারনেস বিষয়ে টেলিগ্রামে ব্যবহার কি করি। কাজ বলেন তো? কারণ, ওইটাও কি ওই কিন্তু যে আপনার বেশিরভাগ ফেক ট্রাফিকের কাজ আপনি ক্ষেত্রে, করে যাচ্ছেন, শুনুন। স্যার অথেন্টিক ট্রাফিকের কাজের কথা ক্ষেত্রে বড় বলি। বেশি হয়। অথেন্টিক কাজ হচ্ছে যে আপনার অ্যাড রান করা, ঠিক আছে, বুস্ট করা, তারপর গুগল অ্যাড রান করা, ইউটিউবের ভিডিও বুস্ট করা, এগুলো হচ্ছে যে প্রচুর পরিমাণে পাওয়া যায়, এই যে থাম্বনেল তৈরি করা এগুলো। হ্যাঁ। না, আমি বলছি আমার এই ক্ষেত্রে যেমন, যদি আমি যদি ট্রাফিকে যাই, সেক্ষেত্রে আমার খরচটা বেশি হয়ে যায়। অ্যাওয়ারনেসে গেলে আমার খরচটা কমে যায়, অল্প খরচে আমি অ্যাওয়ারনেস করতে পারতেছি, সেক্ষেত্রে সেম এই আউটপুট পাচ্ছি। তখন আমি ট্রাফিকে যাচ্ছি, engagement যাচ্ছি, আমার কিন্তু বেশি ডলার কাটতেছি, কাটতে।
যখন আমি অ্যাওয়ারনেস দিই, কিন্তু আমি ডলারে কম কাটে, আমার অল্প খরচ আমি দেখেন, করতে আপনি যে পারতেছি। অ্যাওয়ারনেস দেন আর ট্রাফিকে দেন, সবচেয়ে বড় কথা হলো যে আপনি যে অ্যাডটা দিবেন সেই অ্যাডটা আসলে পোস্টটা কি রিলেটেড, সেটা কি রিলস বানাচ্ছেন, ভিডিও বানাচ্ছেন, না শুধু ইমেজ দিচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করে ভাই, জান। না, এটা ঠিক আছে, সাধারণত পেজের এটা আপনি ফটোটা, এমনি এটার এমনি করে একটা পোস্ট ইমেজ। তৈরি করে দিলেন আর অ্যাড রান করলেন, লাখ লাখ টাকার কোনো লাভ হবে না। মানুষ আপনাকে দেখবে না। এখন হচ্ছে রিলস তৈরি করা বা ভিডিও মার্কেটিংটা সবচেয়ে বেশি চলে, ওটা বুঝতে হবে। ঠিক আছে, এখন হলো এগুলোর উপরে নজর দিতে হবে, হ্যাঁ। ওকে, জি এখন স্যার। আপনার শোনেন, আমাদের কোর্সগুলা হচ্ছে মোবাইল দিয়ে। আপনি যদি মোবাইল দিয়ে শিখতে চান আসবেন, ল্যাপটপ দিয়ে করতে পারবেন, কম্পিউটার দিয়ে করতে পারেন, কিন্তু মোবাইল দিয়ে ছাড়া আমি আবারও বলতেছি সবাইকে, সাকসেস রেট খুবই কম। কারণ মোবাইল দিয়ে প্র্যাকটিস করার অপশন যত সহজে, মোবাইল দিয়ে অ্যাপস এর মাধ্যমে আপনি একটা কাজ, একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আপনি 1 সেকেন্ড 2 সেকেন্ডে। কিন্তু ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি ল্যাপটপে করতে যান, আপনার লাগবে 2 মিনিট 5 মিনিট। ঠিক আছে, এখন সময়ের অনেক গুরুত্ব আছে। এই জিনিসগুলো আমরা মোবাইলে যে একটা ফেসবুকে অ্যাপস ব্যবহার করে যত সহজে আমরা কাজগুলো করতে পারি, ইউটিউবে যত সহজে কাজগুলো করতে পারি মার্কেটিং এর, ল্যাপটপে কম্পিউটারে আমরা অত সহজে পারবো না। সেজন্য না, ল্যাপটপে তারপর কম্পিউটারে যারা আচ্ছা, করেন আপনার তো কোনো ইউনিক, অসুবিধা নেই। আপনারা তো আপনারা তো অবশ্যই ইউনিক, আপনারা শুধু মোবাইল দিয়ে তো আপনারা অবশ্যই জি, এখন এই জন্য আমরা কেন বলতেছি আমি বলি, মোবাইলে যখন আপনার একটা ছবি, ইউনিক, একটা বা ইমেজ, যতগুলা আছে কোম্পানি আছে ভালো করে, ও আপনারা ইউনিক করা। এই জন্য আমি হচ্ছে শিখাই কিরকম জানেন, আমার কথা হলো আপনি কাজটা শিখে যদি আপনার 15-20 হাজার টাকা মাসে ইনকাম করতে পারেন, এটা আপনার জন্য না প্রথমে। এরপর আপনি 50,000 লাখ টাকা ইনকাম করতে পারবেন, হ্যাঁ। ওকে, ধন্যবাদ। আমরা আরো দুইজনের কথা শুনবো আজকে, থাকেন, আমি দেখাবো আপনাদেরকে যে কোন 5টা আচ্ছা, কাজ থ্যাংক ইউ শিখে স্যার। আপনারা সহজে ইনকাম শুরু করতে পারবেন। ঠিক আছে, এই জিনিসটা আপনারা একটু দেখবেন, দেখলে আপনাদের আইডিয়া হয়ে যাবে, এবং আপনারা ওই আইডিয়া নিয়ে কিন্তু আপনারা কাজ করবেন। যারা হাত তুলছেন একটু থাকেন, আমরা একটু পরে আপনাদের সাথে কথা বলবো, হ্যাঁ। আচ্ছা, এখন হলো আমি আজকে যে মূল আমাদের যে টপিকসটা নিয়ে আজকে সেমিনারটা হবে, সেটা হলো স্টুডেন্ট অবস্থা টাকা আয়ের কি 5টা উপায়, সহজ উপায়। ঠিক আছে, শুধু উপায় না, সহজ উপায়। এখন স্টুডেন্ট বাহিরে যদি আপনারা চান যে হ্যাঁ চাকরি করেন, পার্ট টাইম ইনকাম করবেন, সেটাও পারবেন। যদি চান যে গৃহিণী, আপনি গৃহিণী অবস্থায় আপনি ইনকাম করবেন, সেটাও পারবেন। ঠিক আছে, তার মানে বেকার, সেও পারবেন। এখন হলো এই যে সহজ উপায় বলতেছি আমি, সহজ উপায় কেন বলছি, যে আসলে সবাই কিন্তু কঠিন জিনিস শিখতে চায় না, মানে কঠিন কাজগুলো করতে চায় না বা শিখতে চায় না। ঠিক আছে, সহজ কাজগুলোই মানুষ কি প্রথমে প্র্যাকটিস করতেছে, আর সহজ কাজগুলো শিখে যদি আপনি ইনকামের একটা মজা পাবেন, তখন কিন্তু আপনি কঠিন কাজ করতে আপনার কাছে ভালো লাগবে, শিখতে ভালো লাগবে। কারণ হচ্ছে কি, আপনি যদি কাজ শিখতে থাকেন 6 মাস 1 বছর, খালি এক্সপার্ট হইতে থাকেন, কিন্তু কোনো ইনকাম আসতেছে না, আপনি এক্সপার্ট হচ্ছেন, এটা ভালো, এটা কিন্তু ভালো যে আপনি 1 বছর পর্যন্ত শিখতেছেন শিখতেছেন 1 বছর পরে কিন্তু আপনার ভালো একটা রেজাল্ট আসবে। সমস্যাটা হলো কি, আমাদের মধ্যে ধৈর্য থাকে না। এখন আপনি যদি বেশি না 3-4 মাস যদি খালি শিখতে থাকেন, 6 মাস পর্যন্ত আপনার ধৈর্য থাকবে না। আপনি কি করবেন, আর ভালো লাগবে না, দূর এই প্রফেশনে আমি থাকবো না, এই অনলাইনে আসলে শুধু শুধু সময় নষ্ট, ইনকামে হয় না, এটা ভাববেন। কারণ আমরা 12 বছর পড়ালেখা করতে পারছি ধৈর্য ধরে, কিন্তু এখানে এসে আমরা 3-4 মাসের বেশি, 6 মাসের বেশি আমরা ধৈর্য ধরি না। তো সেজন্য আমি যেটা বুঝতে পারি সেটা হলো কি, যারা ফ্রিল্যান্সিং শিখতে আসে তাদের মাথায় থাকে কি, আমাদের ইনকাম করতে হবে, ইনকাম ছাড়া মজা লাগে না। তো এইটা চিন্তা করে আমি কি করেছি, আমাদের কোর্সের মধ্যে প্রথমে কিছু সহজ কাজ, যেটা হচ্ছে অ্যাভেলেবেল ডিমান্ড, মানে ডিমান্ড অ্যাভেলেবেল মানে কি, আপনি সহজ কাজ টাকা কম ইনকাম করবেন, কিন্তু ইনকাম হবে, অ্যাভেলেবেল পাবেন। ওই কাজগুলো আগে আপনাদেরকে শিখাচ্ছি, এবং ওই কাজগুলো শিখাইয়ে ইনকাম করাচ্ছি। ইনকাম করে আপনি আরো কাজ শিখতেছেন, আরো বেশি ইনকাম করতেছেন। তার মানে আপনি 1 মাসের বা 2 মাসের মধ্যে আমাদের এখানে ইনকামটা শুরু করে দিচ্ছি, তখন আপনার কাছে ভালো লাগাটা শুরু হবে। যেমন এই যে 48তম বেচ, ওনার কিন্তু মাত্র ক্লাস শেষ হয়েছে, উনি কিন্তু অলরেডি 12,000 টাকা ইনকাম করতেছে। ঠিক আছে, মান্থলি। উনি চাইলে আরো বেশি ইনকাম করতে পারে যদি সময় বেশি দিতে। তার মানে কি, ওনাকে এমন একটা কাজ আমরা দেখিয়েছি, উনি কিন্তু একটা কাজ করে কিন্তু ইনকাম করতেছে। তার মানে উনি যদি আরো কিছু কাজ করে কোম্পানির জন্য, তাহলে আরো কিন্তু বেশি টাকা ইনকাম করতে পারবে। এখন ওনার কাছে কিন্তু এখন মজা লাগবে, এখন উনি কিন্তু আরো বেশি কাজ শিখবে তখন। আর যদি আপনি ইনকামে না করতে পারেন, তাহলে কিন্তু আরো অ্যাডভান্স লেভেল, যত অ্যাডভান্স বলি, যত প্রফেশনাল কাজ শিখেন, কোনো লাভ হবে না।
আর যত বেশি কঠিন কাজ শিখবেন তত বেশি বেশি কাজ পাওয়ার সম্ভাবনাটা কম থাকবে, এটা মনে রাখবেন। এখন এটা কেন উল্টাটা হয়েছে, কারণ যত বেশি কঠিন কাজ তত বেশি কাজ কম থাকে, আর সেখানে কম্পিটিশন বেশি থাকে। কারণ হচ্ছে কঠিন কাজগুলি যারা হচ্ছে যে এক্সপার্ট তারাই করে। আর যার কোম্পানি কঠিন কাজ দিবে সে চিন্তা করবে কি, আমি এক্সপার্ট ছাড়া যদি দেই তাহলে কিন্তু আমার কাজটা ভালো হবে না। এখন একটা বিল্ডিং তো আপনার কন্ট্রাক্টরও করতে পারে, কেন ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে 5 লাখ টাকা খরচ করে কি করে, সে ম্যাপ তৈরি করে, বলেন তো, ডিজাইন তৈরি করে, কেন করে? কারণ 10 তলা বিল্ডিং করতে গেলে জানে যে যদি ইঞ্জিনিয়ারের কাছে আমি না যাই তাহলে কিন্তু বিল্ডিং কন্ট্রাক্টর করলে কিন্তু 4 তলার পর ভেঙে পড়তে পারে। এই জন্য এখন আপনারা যদি মনে করেন যে যতই কঠিন কাজ শিখবেন বা কঠিন কাজ জানবেন, আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা কম থাকে। ঠিক আছে? আর সহজ কাজগুলি, ঠিক আছে, যেমন একটা দোকানে ধরে একতলা একটা বাড়ি দোকান আপনি ছাদ করলেন বা একটা ওয়াল দিলেন, এগুলো কিন্তু সহজ, এগুলো একটা কন্ট্রাক্টর বা রাজমিস্ত্রি দিয়ে কিন্তু আপনি করাতে পারবেন। ঠিক আছে? বাসা একটা ওয়াল দিলেন বা বাসা একটা ইয়ে করলেন, তো এই যে সহজ কাজগুলো এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। দেখবেন যে রং মিস্ত্রি যারা, তাদের কিন্তু ডিমান্ড প্রচুর, তাদেরকে পাওয়াই যায় না, সত্যি কথা বলতে। এখন এই যে ওদের কাজগুলো সহজ মানে, কিন্তু টাকাও কম, কিন্তু কাজ পায় অ্যাভেলেবেল। এই জন্য আমার থিওরি হচ্ছে যে আপনাদেরকে আগে আমরা কিছু টেকনিক কাজ শিখাই, সহজ কাজ শিখাই, এবং সেই কাজ দিয়ে আপনারা কি করতে পারবেন, যে মাসে মোটামুটি 10-15 হাজার টাকা ইনকাম করাটা শুরু করলেন, পারবেন, এই হিসাবে আমরা শিখাই। আচ্ছা, এখন আমি যেটা দেখাবো সেটা হলো, আপনাদেরকে আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? হ্যাঁ স্যার, আপনার জি। স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন দেখা গেল, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, আমি বলছি কি আপনাদেরকে স্টুডেন্ট অবস্থা টাকা আয়ের 5টা সহজ উপায়। আসেন এবার যে সহজ উপায়গুলো আমরা একটু জানি, আজকে একটু নলেজ নিই সবাই যে কি কি আছে সহজ উপায়। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখি। আচ্ছা, প্রথম আমরা যেটা আইডেন্টিফাই করেছি আমি, যে স্টুডেন্টদের সমস্যাটা কি। স্টুডেন্ট হতে পারে, গৃহিণী হতে পারে, ঠিক আছে, তাদের সমস্যাটা কি বলেন তো? স্টুডেন্টের প্রথম সমস্যা হচ্ছে তারা কোনো অফিসে গিয়ে বা দূরে কোথাও গিয়ে কিন্তু কাজ করতে পারবে না। তাদেরকে যদি বলে যে ভাই সকাল 10টা থেকে দুপুর 2টা বা বিকাল 4টা পর্যন্ত কাজ করেন, পার্ট টাইমে করেন, বা 3টা থেকে 2টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করেন, সেটা কিন্তু স্টুডেন্টরা করতে পারবে না। তার মানে কি, নির্দিষ্ট কোনো অফিসে গিয়ে বা নির্দিষ্ট কোনো টাইম যদি ফ্রেম সিলেক্ট করা হয়, তারা কিন্তু সেটা করতে পারবে না, দিতে পারবে না, কারণ তাদের কলেজ আছে, তাদের প্রাইভেট আছে, পড়ালেখা আছে। এটা একটা বিরাট সমস্যা, তাই না? আচ্ছা, দ্বিতীয় সমস্যাটা কি? দ্বিতীয় সমস্যা হচ্ছে তারা এমন কাজ করতে পারবে না, তাদের কি এমন কাজ শিখে করতে পারবে না যেটা হচ্ছে টাকা বেশি তাদের ইনভেস্ট করতে হয়। ঠিক আছে? মনে করেন যে আপনি এখন একটা কাজ আপনি শিখলেন, ঠিক আছে, যে ওই কাজটা শিখতে এখন আপনার 30-50 হাজার টাকা ইনভেস্ট করা লাগলো, কোচিং করা লাগলো, ট্রেনিং করা লাগলো। এখন আপনার ফ্যামিলি তো দিবে না, কারণ আপনি তো পড়ালেখা করেন, তাই না? আপনাকে একটা ল্যাপটপ বা কম্পিউটার কিনে একটা ট্রেনিং সেন্টার ইয়ে করবে, সেটাও করবে না। এখন কারণ হচ্ছে যে যে এত টাকা ইনভেস্ট করে আপনি ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে কি গান শুনবেন না সিনেমা দেখবেন, সেটা কি করবে, সেটা নিয়ে সন্দেহ থাকে। তো সেই জন্য স্টুডেন্টদের সমস্যাটা এটা, যে ফ্যামিলি আপনাকে বেশি টাকা ইনভেস্ট দিবে না, যেটার জন্য আপনার কি কোনো একটা স্কিল ডেভেলপ করবেন। তৃতীয় সমস্যা, তৃতীয় সমস্যা হচ্ছে আপনি, এটা তো বললাম যে ঘরের বাইরে কাজ করতে পারবেন না, সেজন্য আপনি পার্ট টাইম কাজ করতে হবে, মানে ঘরে বসে করতে হবে। এটা হলো কথা। আচ্ছা, আসলে আমরা সমস্যাগুলো জানলাম। এখন এই যে সমস্যাগুলা সমাধান কিভাবে করবো, মানে এই সমস্যার সমাধান কি, যে তাহলে স্টুডেন্টদের জন্য কোন কাজটা আমাদের সুইটেবল বা করা যাবে। তার মানে আমরা যতটুকু দেখলাম যে স্টুডেন্ট অবস্থা আমাদের সব স্টুডেন্টের কাছে একটা মোবাইল আছে, স্টুডেন্ট কাছে না থাকুক ফ্যামিলির আছে, তাহলে অনলাইনে কাজটাই কিন্তু আপনি ঘরে বসে করতে পারবেন, একমাত্র ইনকাম করতে পারবেন না, স্যার আর ঘরে বসে আর কোন কাজ করা যায় বলেন? আর কোনো কাজ করা যায়? হাতের কাজ জানলে হয়তো হাতের কাজ আপনি ঘরে বসে করলেন, এরপরে আপনার ডেলিভারি কারোর মাধ্যমে দিলেন, সেটা আরেকটা ব্যাপার, কিন্তু বাকিটা হচ্ছে অনলাইনে করতে হবে। আর অনলাইনে হচ্ছে যে আপনি মোবাইল দিয়ে করতে যেটা পারবেন, সেই কাজটাই আপনার কি আপনার জন্য সুইটেবল, স্টুডেন্টদের জন্য সুইটেবল বা গৃহিণীদের জন্য সুইটেবল। আচ্ছা, এখন আসেন মোবাইল দিয়ে অনলাইনে কোন কোন কাজ করা যায়।
এটা এখন আসে, যেহেতু আমরা জানলাম ঠিক আছে যে মোবাইল দিয়ে আমাদের কি স্টুডেন্ট অবস্থায় করতে হবে, তাহলে স্টুডেন্ট অবস্থায় মোবাইল দিয়ে আমরা কোন কোন কাজ ঘরে বসে করতে পারবো, তাও আমরা সহজগুলি আমরা জানবো। মানে আমি 5টা কাজ আপনাদেরকে বলবো, আপনারা 5টা কাজ আপনারা নিজেরা প্র্যাকটিস করে এবং আপনারা নিজেরা জানবেন, দেখবেন, এবং ওই কাজ করে আমি বললাম যে 10 থেকে 15,000 20,000 টাকা ইনকাম করার জন্য আর অন্য কোনো বেশি কাজ করতে হবে না। ঠিক আছে, তাহলে আমরা জানি যে আসলে কি কি কাজগুলো দেখেন আমি এখানে সুন্দর করে দিয়েছি। আমরা ফেসবুক অ্যাডস এবং বুস্ট, এই কাজটার ডিমান্ড এখন প্রচুর। ঠিক আছে, এখন আসেন ফেসবুক অ্যাড এবং বুস্ট রান করতে কিছু সমস্যা হয়। যেমন আপনার তো ডলার কার্ড নাই, তাই না? ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে আপনার, কিন্তু ডলার কার্ড নিতে গেলে একটা পাসপোর্ট লাগবে। পাসপোর্ট থাকলে আপনাকে ব্যাংকে একটা কার্ড দিবে, সেই কার্ড ডলার অ্যাড করে আপনি কি করতে পারবেন, অ্যাড বা বুস্ট রান করতে পারবেন। এখন বাংলাদেশে 80% 90% মানুষের কাছে কিন্তু এই কার্ড থাকে না। ঠিক আছে, এখন এই কার্ড যাদের আছে তারাই কিন্তু এই কাজটা করতে পারে। তার মানে কি, আপনি যদি এই কাজটা শিখেন, 100 জনের মধ্যে হয়তো 10 জন এই কাজটা করতে পারে, আর 90 জন কিন্তু কাজ জানা থাকলেও করতে পারে না। এর বাহিরেও কিন্তু অনলাইনে অনেক কার্ড বিক্রি হয়। এটা হচ্ছে এরা অনেক ধোঁকাবাজি করে, আপনার থেকে টাকা নিবে, আপনাকে হয়তো 1 মাস বা 15 দিন আপনাকে ডলার টাকা নিয়ে আপনাকে কার্ডটা কি রাখবে, সচল রাখবে। এরপরে দেখবেন যে আর কার্ড নাই, কার্ডের মধ্যে হয়তো $10 $5 আপনার থাকবে। এরপরে ওই যে আপনাকে কার্ড দিবে সেও হাওয়া, তার মোবাইলে দেখবে আপনাকে ব্লক করে দিয়েছে। তো অনলাইনের মাধ্যমে প্রতারণা হয়, এরকম কার্ড নিতে গিয়ে অনেকে টাকা খরচ করে, অনেক প্রতারণার সম্মুখীন হয়। এই কারণে অনেকে আর এই অ্যাড বা বুস্টের কাজ করতে পারে না। তাহলে ফ্রিল্যান্সিং শিকার পরেও কিন্তু অ্যাড বুস্টের রান করতে পারে না 80% স্টুডেন্ট, শুধুমাত্র কার্ডের কারণে। এখন আমাদের স্টুডেন্টদের জন্য কি সুবিধা, একমাত্র আমরাই শুধুমাত্র বাংলাদেশে আমাদের স্টুডেন্টদের কার্ড ছাড়া বুস্ট বা অ্যাড রান করার সুযোগ দিচ্ছি। কিভাবে? মনে করেন যে আমার কার্ড আছে, আমার কার্ড থেকে আপনি ডলার খরচ করবেন, আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আমার কার্ডটা অ্যাড করে দিব। আপনি যত ডলার নেবেন তত ডলার আপনার কার্ড আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আমরা দিয়ে দিব, আপনি সেখান থেকে কি অ্যাড রান করে আপনার ক্লায়েন্টের কাজ করতে পারেন। এই সুযোগ সুবিধা আর কোনো কোম্পানি দেয় না, আমরা দিচ্ছি। এই জন্য আমাদের প্রতিটা স্টুডেন্ট যারা ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হয়, যারা প্রিমিয়াম কোর্সে ভর্তি হয়, তারা এই সুবিধাটা পায়। তাদেরকে আমরা এক্সট্রা করে আবার সাপোর্ট দিয়ে দিই। যেমন আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করতে গিয়ে বুস্ট করতে গেলে হয়তো একটা বন্ধ হয়ে গেল বা কোনো কোনো সমস্যা হলো, ওই এক্সট্রা সাপোর্ট আপনি তখন পেয়ে যাচ্ছেন। তাহলে এটা নিয়ে আবার টেনশন নেই আমাদের কোম্পানি। আচ্ছা, ইউটিউব ভিডিও এসি, এটা কিন্তু খুব একটা ভালো কাজ। ঠিক আছে, এবং এই কাজটা কিন্তু প্রচুর পরিমাণে পাবেন, এবং এই কাজটাও মোবাইল দিয়ে আপনি করতে পারেন। দেখেন একটা লোক যদি 3টা ভিডিও প্রতিদিন আপলোড করে, তাহলে 3টা ভিডিওর কিন্তু এসইও করা লাগবে। এখন আপনি আমেরিকান ক্লায়েন্টের কাছ থেকে $5 করে নেন, অসুবিধা কি? এখন আপনি যদি ডেলি $5 ইনকাম করেন সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে একটা কাজে পেলেন, তাও মাসে কত, $150, শুধুমাত্র একটা ভিডিও এসইও করে। বুঝে নেবা, তার মানে এই কাজটা কিন্তু আপনি 1 ঘন্টার মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাবে, একটা ভিডিও এসইও করা। তো এসইওর সাথে আপনি একটা থাম্বনেল ডিজাইন করে দিতে হবে তাকে। শুধুমাত্র শুধু ভিডিও এসইও করে দিলে হবে না, থাম্বনেল ডিজাইনটা করে দিতে হবে, থাম্বনেল অ্যাড করে দিতে হবে। টোটাল মিলিয়ে কিন্তু ভিডিও এসইও। তার মানে ইউটিউব ভিডিও এসইও যারা করবেন তারা কিন্তু গ্রাফিক ডিজাইনটাও তাদের শিখার দরকার আছে। ঠিক আছে, তার মানে মূল কাজ আপনি পাবেন হচ্ছে মার্কেটিং এর। দেখেন এখানে কিন্তু মূল কাজ কিন্তু মার্কেটিং এর পাবেন। মার্কেটিং এর সাথে আপনার আপনি মূল খাবার খাবেন কি, আপনার ভাত খাবেন, পোলাও খাবেন, বা যেটাই খান, আপনার দুপুরের খাওয়া খাবেন, সেই খাওয়ার সাথে আপনাকে কোক ফ্রি দিবে, আপনাকে ভর্তা ফ্রি দিবে, ডাল দিবে, অনেক কিছু দিবে, সেটা হচ্ছে এক্সট্রা। মূল খাওয়ার কিন্তু আপনার মূল আমাদের কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং, মনে রাখবেন। ঠিক আছে, এই যে গ্রাফিক ডিজাইনটা কিন্তু এক্সট্রা সাজানোর জন্য, আরো বেশি টাকা ইনকাম করার জন্য। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে এই যে ইউটিউব ভিডিও, সেটা ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। এটাও ডিজিটাল মার্কেটিং এর আমাদের প্রিমিয়াম কোর্সে আছে, এবং ডিজিটাল মার্কেটিং আপনি এটা পাবেন। ঠিক আছে, এরপর হচ্ছে ডিজিটাল গ্রাফিক ডিজাইন। আমি কেন ডিজিটাল গ্রাফিক ডিজাইন বলেছি আপনারা খেয়াল করে দেখেন, এটা কিন্তু কেউ বলে না, এটা আমাদের আবিষ্কার। সবাই বলে গ্রাফিক ডিজাইন, কিন্তু আমরা বলি ডিজিটাল গ্রাফিক ডিজাইন। কেউ বলে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, আমরা কিন্তু বলি ডিজিটাল। এখন ডিজিটাল গ্রাফিক ডিজাইন কোনটা? যেটা হচ্ছে ওয়ান টাইম গ্রাফিক ডিজাইন। যে ওয়ান টাইম গ্রাফিক ডিজাইন আপনার ওয়ান টাইম কাফের মতো।
আপনি একটা প্রোডাক্টের ডিজাইন করলেন, সুন্দর ডিজাইন করে দিলেন, ওই ডিজাইনটা আবার কি 5 দিন পরে ওনার প্রোডাক্ট বিক্রি হলে ওই ডিজাইনটা ওনার কিন্তু লাগবে না। তাহলে একটা ডিজাইনের জন্য ওনার কিন্তু বেশি সময় বা বেশি টাকা উনি ইনভেস্ট করবে না। উনি চাইবে যে একটা ডিজিটালি ব্যবহার করবে। এই যে ডিজিটাল গ্রাফিক ডিজাইন কিন্তু ডিজিটালি ব্যবহার করবে, উনি কিন্তু প্রিন্ট করবে না। উনি কিন্তু ফ্রেশে গিয়ে প্রিন্ট মিডিয়া দিয়ে প্রিন্ট করবে না। যদি প্রিন্ট করতে হয় তাহলে কিন্তু আমরা সেই কাজ করে দিব না। আমাদের যে ডিজিটাল ডিজাইন গুলো সেটা কিন্তু আপনি ডিজিটালি ব্যবহার করবেন। আর ডিজিটালি ব্যবহার করতে গেলে কোনো সমস্যা হবে না। এই জন্য বলে যে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন যারা করে বা ইয়ে করে তারা বলে যে মোবাইল দিয়ে তো প্রফেশনাল করা যায় না বা এটা করা যায় না। মোবাইল দিয়ে হ্যাঁ অনেক ডিজাইন আছে যেটা আপনার হচ্ছে যে ফাইল চাইবে, যদি আপনার প্রিন্ট করতে হয় সে ফাইলগুলো আমরা মোবাইল দিয়ে করলে আমরা দিতে পারবো না। তার মানে কি আমরা ওই কাজ করব না, যেটা হচ্ছে যে প্রিন্ট মিডিয়ার জন্য আপনার কাজগুলা করা। ঠিক আছে, যেমন আপনি একটা ডিজাইন করলেন একটা এমপি ইলেকশনে দাঁড়ানোর জন্য, সে কিন্তু ফ্রেশ থেকে বা ইয়ে থেকে ডিজাইন করে সে পোস্টার ছাপাবে। ঠিক আছে, ওই ডিজাইনের জন্য আবার ফাইল লাগবে। একটা গ্রাফিক ডিজাইন লোগো তৈরি করলেন, ওই লোগোর হচ্ছে দেখা যাচ্ছে এআই ফাইল দিতে হবে। ঠিক আছে, অনেক রকম। ওগুলো আমরা করব না, কিন্তু আমরা ডিজিটালি ব্যবহার যেটা করবে আমরা সেই ডিজাইন তাদের চেয়ে সুন্দর করে করতে পারবো। ঠিক আছে, এটা হলো কথা, এটা মাথায় রাখবেন। আমি কিন্তু সবসময় আপনাদেরকে যে জিনিসগুলো বলি সেই জিনিসগুলো কিন্তু আপনারা মনে রাখতে হবে, একটু ইউনিক। ঠিক আছে, কারণ আমরা আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে ডিজিটাল। আমরা ডিজিটালি ব্যবহার করার জন্য আমরা কম খরচে ডিজিটাল আমরা কি কাজগুলো আমরা করতে পারবো। তাহলে এই যে ডিজিটাল গ্রাফিক ডিজাইন গুলো আমরা মোবাইল দিয়ে শিখাই। ঠিক আছে, বিভিন্ন টেমপ্লেট ব্যবহার করে আমাদের জন্য রেডিমেড টেমপ্লেট আছে, বা আবার ফিক্স ল্যাবে আমরা নিজেরাই টেমপ্লেট তৈরি করতে পারছি। হ্যাঁ, এরপরে ডাটা এন্ট্রির একটা কাজ আছে যেটা লিড কালেক্ট করা বা ইমেল কালেক্ট করা, এটাও আমরা মোবাইল দিয়ে করতে পারবো, এটার কাজও আমরা পাবো। ঠিক আছে, এরপরে 5 নাম্বার হচ্ছে যে ভিডিও এডিটিং। এটার কিন্তু প্রচুর চাহিদা এখন। ঠিক আছে, বিভিন্ন কোম্পানি এখন শর্ট ভিডিও মানে রিলস, শর্ট, টিকটকের ভিডিও, এসব ভিডিও করে তাদের কোম্পানির অ্যাডভার্টাইজ করতেছে। এখানেও কিন্তু গ্রাফিক ডিজাইনের আবার কিছু দরকার আছে। তার মানে গ্রাফিক ডিজাইন কিন্তু সব জায়গায় কি একটু একটু দরকার আছে, কিন্তু মূল কাজ কিন্তু গ্রাফিক ডিজাইনের আপনার পাবেন না। মূল কাজ পাবেন হচ্ছে মার্কেটিং এর। মনে রাখবেন, ডিজিটাল মার্কেটিং এর কাজ পাবেন। আর এই ডিজিটাল মার্কেটিং এর কিন্তু কোম্পানি কাজ দিবে, সেখানে কিন্তু আপনার গ্রাফিক ডিজাইন অ্যাড করে কিন্তু বেশি টাকা ইনকাম করতে পারবেন। এখন আসলে আমরা কাজ কোথায় পাবো, আমি একটা দেখাই দিচ্ছি যে কাজ কোথায় পাবো। আপাতত আমি একটু ফাইবারে যাই, যে আসলে এই যে freelancer.com, এখানে কিন্তু অ্যাভেলেবেল কাজ আছে। ঠিক আছে, এখানে কাজ আছে। কিন্তু আমরা নতুন অবস্থায় যদি আমরা ফাইবারে যাই, আমি ফাইবারে যদি একটু আপনাদেরকে দেখাই, ফাইবারে একটা সমস্যা হচ্ছে, ফাইবারে মনে করেন যে অনেকের অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, অনেক রকম সমস্যা হয়, অনেক টপ রেটেড। কিন্তু আমরা যেখানে কাজ করব সেখান থেকে কিন্তু আমরা ক্লায়েন্ট ধরে ফিক্স স্যালারিতে কাজ করবো। আচ্ছা, আমি ফেসবুক অ্যাড দেই, অ্যাড বা বুস্ট দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন ফেসবুক ফেসবুক অ্যাডস এর কাজ কেমন পাওয়া যায়। আচ্ছা, এই যে ফেসবুক অ্যাডস এর কাজ যদি আমি দেখাই, দেখেন এখানে কিন্তু, আচ্ছা একটু দেখাই, এখানে হচ্ছে যে প্রথম যিনি, আচ্ছা আমি একটু বাংলাদেশি মনে হয় এরকম একজনকে ইয়ে করি। আচ্ছা, প্রথম যিনি উনি হচ্ছে যে কত 213টা কাজ করেছে, ওনার হচ্ছে $10, উনি হচ্ছে যে $65। উনি অনেকগুলো কাজ করেছে, আমরা যদি একটু দেখি অ্যাড রানের কাজে আমি সবাইকে সাজেস্ট করি প্রথমে অ্যাড বা বুস্টের কাজটা শিখা এবং করা। ঠিক আছে, এবং এই কাজ করে আপনি ডিজাইন গুলো করেন। গ্রাফিক ডিজাইনটা কেন প্রিমিয়াম কোর্সটা কেন বলি, যেমন এই একটা থাম্বনেল ডিজাইন করবেন আপনি ফাইবারে, এটার জন্য কিন্তু আপনার গ্রাফিক ডিজাইন জানা লাগবে, তাই না? আচ্ছা, উনি হচ্ছে যে অ্যাড রান করে কি কমপ্লিট সেট আপ অনলি ওয়ান ক্যাম্পেইন, উনি কিন্তু একটা ক্যাম্পেইন সেট আপ করে $65। উনি স্ট্যান্ডার্ড হচ্ছে যে ওনার $220। আমি একটাতে দেখাই, প্রিমিয়াম হচ্ছে যে ওনার $400। প্রিমিয়ামে কি দিচ্ছে, মান্থলি ম্যানেজমেন্ট, মানে 1 মাসে সে ম্যানেজমেন্ট করে 5টা ক্যাম্পেইন করে, তার মানে 1 মাসের জন্য সে $400 নিচ্ছে। আচ্ছা, আমরা যদি দেখি উনি কোন দেশের, বাংলাদেশের মনে হচ্ছে, একটু আমরা যদি দেখি, দেখেন উনি কিন্তু বাংলাদেশের। 2024 সালে ওনার অ্যাকাউন্টটা করা জুলাই মাসে, তার মানে
1 বছর হয় নাই। তার মানে 1 বছরে হয় নাই, দেখেন 1 বছরের মধ্যে উনি 150টা ওনার রিভিউ আছে, ঠিক আছে। তার মানে উনি কাজ করছে আরো 300 ওনার। এখন কিন্তু কাজ দেখেন ওনার কয়টা কাজ আছে আপনারা খেয়াল করে দেখেন, 16টা অর্ডার ওনার হাতে আছে। আপনি খেয়াল করে দেখবেন, দেখেন 16টা অর্ডার ওনার হাতে আছে। তার মানে আমরা যদি 16টা অর্ডার ওনার যদি বেসিকটাও ধরি, $60 বা $65 করি, যদি স্ট্যান্ডার্ড আমরা, কারণ সবাই তো আর বেসিক দেয় না, মিলে আমাদেরকে $200 স্ট্যান্ডার্ড ধরি। স্ট্যান্ডার্ড আমি $200 ধরলাম, তাহলে 16টা 16 × 32, তার মানে $3200 ওনার পার মান্থ ইনকাম। ঠিক আছে, কারণ $16 উনি তো একটা কাজ, উনি প্রিমিয়াম যেটা সেটা 1 মাসে ডেলিভারি, মানে 1 মাস মানে কি পুরো মাসে কাজ করতেছে। স্ট্যান্ডার্ড সে 15 দিনের মধ্যে সে কি করে কাজ ডেলিভারি কমপ্লিট করে দিচ্ছে। আর বেসিকটা হচ্ছে সে কাজ কমপ্লিট করতেছে কতদিনে, কমপ্লিট সেটআপ অনলি উইথ মিনিমাম সেটআপ হাইলি সেটা তার 4 ডে, মানে 4 দিনে। তার মানে এভারেজে আমি ধরলাম যে মাসে উনি 16টা কাজ কমপ্লিট করে জমা দিবে। তার মানে উনি কিন্তু $3200 শুধুমাত্র একটা কাজ করে ইনকাম করছে। $3200 মানে কত, 3 × 36, মানে প্রায় 4 লাখ টাকার মতো নাকি? হ্যাঁ, 3 × 36, তার মানে 3,60,70,000 টাকা যেটা হোক, ঠিক আছে। আমি ধরলাম আরো উনি অন্যান্য কাজ করে 4 লাখ টাকা মাসে একটা কাজ করে ইনকাম করে। দেখেন উনি কি করতেছে, সেট আপ করতেছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম। এই জন্য বলি যে আপনারা, আচ্ছা এখন বলেন, আমার কত প্রশ্ন হলো কি, ওকে এত কাজ কেন দিচ্ছে? ও কিন্তু ওর কাজে 16 জনের কাজ করতে গিয়ে সে কিন্তু অনেকের কাজ কিন্তু একটু দেরিতে করবে, অনেকের কাজ কিন্তু একটু সময় কম দিবে বা গুরুত্ব কম দিবে, স্বাভাবিক। আর আপনি যদি কাজ শিখেন, আপনি তো মনে করেন যে কাজ থাকা অবস্থায় একটা ক্লায়েন্টের কাজ করলে গুরুত্ব বেশি দিবেন, তারপর আপনাকে কেন কাজ দিবে না? এর কারণ হচ্ছে যে ক্লায়েন্ট খুঁজে যে যে ভালো কাজ জানে তাকে খোঁজে, ঠিক আছে, যে কথাবার্তা এক্সপার্ট বলতে পারবে। কারণ আপনি যদি কাজ ভালো শিখতে পারেন, তখন আপনার সাথে কথা বললে বুঝতে পারবে যে আপনি কিন্তু এক্সপার্ট। আর প্রথমে এক্সপার্ট যদি 2-3টা কাজ করে আরো এক্সপার্ট হতে পারেন, তখন কিন্তু ক্লায়েন্ট আর সমস্যা হবে না। রিভিউ পেয়ে গেলে বা ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনি অনেকগুলো কাজ করেছেন, তখন কিন্তু আপনার সাথে আর বেশি কথা বলবে না, আপনাকে কাজ দিবে। তাহলে আচ্ছা, আপনারা কি বুঝতে পেরেছেন? একটু আওয়াজ করেন তো দেখি। মানে এতটুকু বুঝছেন কিনা যে আসলে একটা কাজ করো জি মাসে স্যার, জি আমরা, স্যার। জি ওনাকে স্যার। দেখালাম আমি 3-4 লাখ টাকা জি ইনকাম স্যার। করছি। আচ্ছা, আমাদের কি সবার কি তিন চার লাখ বুঝতে টাকা দরকার, নাকি মাসে এখন 15-20 হাজার টাকা দরকার, কোনটা? মাসে 15-20 হাজার টাকা। রাইট। আপনারা কেউ এটা স্বপ্ন দেখেন না যে আমি 3-4 লাখ টাকা ইনকাম করবো, আপনি ইনকাম করবেন। এটা কেউ করেন না ভাই, ভুলও করেন না, তাহলে বিপদে পড়বেন। কারণ 15-20 হাজার টাকা ইনকাম করার পরে আপনি 1 বছর পরে 1 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। আগে 15-20 হাজার টাকা ইনকাম করার একটা কি স্পিরিট নিবেন, ঠিক আছে। এখন আপনি যদি ঠিক আছে স্যার। মনে করেন যে, চিন্তা করেন যে আপনি 40 কেজি বস্তা, একটা চাউলের বস্তা আপনি 4 তলায় উঠাবেন, ঠিক আছে। আপনার কিন্তু কিছুটা কষ্ট হবে মোটামুটি, তাও পারবেন, কিন্তু চেষ্টা করবেন। কিন্তু আপনাকে যদি বলে যে 80 কেজি বস্তা, চাউলের কেজি বস্তা আপনি 4 তলায় উঠাতে পারবেন? পারবেন জি না, না। না তাই স্যার, না? জি স্যার। আপনাকে যদি 20 কেজি না দেওয়া স্যার। হয়, আপনি পারবেন। এখন 20 কেজি প্রথমে যদি আপনি 1 মাসে 20 কেজি করে আপনি যদি 4 তলায় উঠান, 1 মাস পরে কিন্তু আপনি 30 কেজি সহজে উঠাতে পারবেন। আপনার বুকডন দিচ্ছেন না অনেকে, বুকডন দিচ্ছেন কেউ, প্র্যাকটিস জি স্যার। করছেন, দেখবেন যে আপনি এখন স্যার। যদি অবস্থা বুকডন দেন 10টার বেশি পারবেন না, পারবেন? কষ্ট হবে না? জি স্যার, জি 10টা হবে। হ্যাঁ আপনি স্যার। যদি একদিন পরে যদি দেন 11টা দিতে পারবেন, 5 দিন পরে দিলে 15টা দিতে পারবেন, 3 মাস পরে গেলে কিন্তু 40টা দিতে পারবেন, কষ্ট হবে না, ঠিক কিনা বলেন? জি স্যার। জি তার মানে কি, আপনাদের প্র্যাকটিসের অভ্যাসের কারণে কষ্টটা হবে না। টাকাটা ইনকামও সেম জিনিস। কিন্তু আপনি যদি প্রথম দিনে 40টা দিতে যান, তখন কি হবে বলেন তো? আপনার হাত পা থাকবে? আপনি পারবেন না, নাকি? ঠিক বললাম? জি জি স্যার। এরকম মানে ইনকামটা এরকম, স্বপ্ন দেখবেন ঠিক আছে, কিন্তু প্রথমে ইনকাম করার স্বপ্ন দেখবে যে আপনি 10 থেকে 15 হাজার টাকা পাই, যেটা দিয়ে আপনার একটা কি সেফ জোনে থাকতে পারবেন, মানে আপনার একটা সেফ জোনে থাকতে পারবেন, হ্যাঁ। আর এই টাকা ইনকাম করার জন্য কি বেশি কষ্ট করতে হবে বলেন তো সবাই?
আমি তো দেখালাম। বেশি কষ্ট করা লাগবে? করা লাগবে না। আচ্ছা, এখন আমি আরেকটা যদি দেখাই, যেটা হলো কি, আরো কি দেখাছিলাম, যেটা এখন ইউটিউব ভিডিও সিও, তাই তো? আচ্ছা, আমরা ইউটিউব ভিডিও সিওতে যাই। ফেসবুক অ্যাড বুস্ট, তারপরে আরো কি ছিল জানি, ইউটিউব ভিডিও সিও ডাটা এন্ট্রি না? আচ্ছা, ইউটিউব ভিডিও সিও দেখেন, ভিডিও সিওর কাজও আপনারা অনেক পাবেন। ঠিক আছে, যদি অনেক লোক আছে, ছয় কত 8,000 লোক আছে, সমস্যা নাই। ঠিক আছে, আপনি যদি একটা দুইটা ক্লায়েন্ট কোনো রকম ধরতে পারেন তাহলে হয়ে যাবে। আচ্ছা, এই লোকটা কি $700 শুধু দিয়ে রাখছে, একটা কাজে $700, কি বলে না বলে, পাগল নাকি? ঠিক আছে, এই যে দেখেন, উনি কাজ করছে 1,000+, মানে 1,000+ রিভিউ আছে। ওনার কাজটা কত ডলার? আপনি খেয়াল করে দেখেন, $65। ঠিক আছে, $65 কাজ, ওইটা $85 নাকি? $85 কাজ, ওনার হচ্ছে কয়টা কাজ আছে? একটা কাজ হাতে আছে, উনি অনেকগুলো কাজ করেছে। দেখেন 1,044টা রিভিউ আছে। তার মানে ওনার স্ট্যান্ডার্ড কাজ হচ্ছে কত? $125। তিনি হচ্ছে 100। আমরা কি করব জানেন, বেসিক কাজ আমরা $85 নেওয়ার দরকারে নেই। আপনি থাম্বনেল তৈরি করে দিবেন, টাইটেল দিবেন, ডেসক্রিপশনে সবই দিবেন, আপনি $5 নেন, $10 নেন, সমস্যা কি? তাই না? তাহলে উনি হয়তো অনেক কাজ করেছে, প্রথমে তো উনি $10 নিচে, এখন $85 নেয়। তাহলে আপনি যদি এইভাবে 20টা কাজ করেন, তাও তো $200 হয়, বলেন ঠিক কিনা বলেন? আর একটা কোম্পানি যখন আপনার কাছে মজা পাবে, মানে কাজ করিয়ে, সেই কোম্পানি আবার কিন্তু নতুন করে কোনো ফ্রিল্যান্সার খুঁজবে না বাবা, কারণ তার তো সময়ের দাম আছে। তাহলে এই যে ইউটিউব ভিডিও এসিওর কাজ কিন্তু আপনাদের একটু, আপনাদের আমাদের সেমিনারের আগে সাপোর্ট দিয়েছে আপনাদেরকে আমাদের হচ্ছে যে সোনিয়া খাতুন। উনি কিন্তু একটা গ্রামে থাকে, ওনার মোবাইল ছিল ব্যাটারি, ব্যাটারি যে মোবাইল, ওই ব্যাটারিওয়ালা মোবাইল ছিল। আপনারা তো এখন কেউ কল্পনা করতে পারবেন না মোবাইলের মধ্যে ব্যাটারি আছে আলাদা, ব্যাটারি যে আলাদা থাকে, খোলা যায়। আপনারা অনেকে জানেন না, জানেন? উনি ওই মোবাইল দিয়ে শুরু করেছে, এবং উনি কিন্তু এই ইউটিউব ভিডিও এসিওর কাজে একটা বায়ার পেয়েছে প্রথমে, এবং ওই কাজ দিয়ে ওনার শুরু ফাইবার থেকে। ওই বায়ারটা এখন পর্যন্ত ওনাকে কাজ দেয়। ঠিক আছে, ফিক্সড কাজ দেয় এখন পর্যন্ত, হ্যাঁ, প্রতি মাসে উনি কাজ পায়। এর বাইরে আরো 10-12টা কোম্পানির সাথে সে কাজ করে। ফাইবার থেকে, ফাইবারের একটা অ্যাকাউন্ট কিন্তু টু সেলার অ্যাকাউন্ট হয়ে পরে আবার সমস্যা হয়েছে, এখন আরেকটা অ্যাকাউন্ট ওয়ান সেলার হয়েছে। ফাইবারের সমস্যা হয়, আমারও একটা অ্যাকাউন্ট সমস্যা হয়েছে, আমার তো 3টা অ্যাকাউন্ট আছে বিভিন্ন নামে। ঠিক আছে, একটা কারণ হচ্ছে কি, কোনো কারণে বায়াররা সমস্যা করে, কোনো কারণে ফাইবার কারণ ছাড়াও সমস্যা করতে পারে, এটা নিয়ে টেনশন নেই। কিন্তু আপনি যখন একটা ক্লায়েন্টকে কাজ করার পর তার সাথে আলাদা করে কথা বলে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে তার সাথে ফিক্স স্যালারিতে কাজ করবেন, তখন আর টেনশন নেই। ফাইবার থেকে আপনি যদি অ্যাকাউন্টে চলে যায়, কারণ আপনার একটা মান্থলি 4-5টা বায়ার থেকে তো মান্থলি $400-500 ইনকাম হচ্ছে, তাহলে আর টেনশন নেই। এরকম ফাইবার থেকে যারা কাজ করে বা বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করে, তাদের উদ্দেশ্য আমি বলি যে তারা প্রথমে টার্গেট রাখবেন যে ফিক্সড বায়ার তৈরি করা, মানে মান্থলি একটা কাজ করা। কারণ এই কাজগুলো কিন্তু আপনার প্রতি মাসে আপনাকে করাতে হবে। ইউটিউব ভিডিও সে প্রতি মাসে আপলোড করবে, সপ্তাহে একটা হলো, মাসে 4টা। তাও তো আপনি যদি $10 করে হয়, $40। ঠিক আছে, তো এইভাবে 2টা কোম্পানিতে কাজ করলে আপনার কত? $200। ঠিক আছে, এরকম আর কি। আশা করি বুঝতে পেরেছেন নাকি? সবাই কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেন না? জি, জি স্যার, জি স্যার, বুঝতে বুঝতে পারছি। পেরেছি। আচ্ছা, আমরা প্রশ্ন নিব। আমরা আরেকটু আপনাদেরকে লাস্ট ফিনিশিং দেখাচ্ছি, আমাদের কোর্স সম্বন্ধে একটু আরেকটু বলে নিই, হ্যাঁ, বলার পরে আমরা আপনাদের প্রশ্ন নিব। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই যে কাজগুলোই যে আমরা শিখাবো, মানে এই যে ফাইবার অ্যাকাউন্ট করা, অনেকে আছে ফাইবার নিজে নিজে অ্যাকাউন্ট করে ফেলেন, অনেকের হয়, হয় না, আবার অনেকের হয় না, এটা যে একটা ঝামেলা হয়ে যায়। ঝামেলা হয়ে যায়, পরবর্তীতে কিন্তু আপনার সমস্যা হয় নিয়ম কানুন মেনে যদি আপনার না করেন। এই জন্য আমরা কোর্সের মধ্যে আপনার সুন্দর করে আপনাদেরকে অ্যাকাউন্ট করা হতে সবকিছু আমরা শিখিয়ে থাকি। এটা হলো আমাদের প্রিমিয়াম কোর্স। দেখেন, প্রিমিয়াম কোর্সে আমাদের 6,000 টাকা, এখানে কি কি শিখাবো দেখেন সব দেওয়া আছে। ঠিক আছে, একবার A to Z, এই সবগুলো লাগবে কিছু কিছু।
কারণ হচ্ছে আপনি, অনেকে আছে স্যার আমি একটা কাজ শিখবো একটা কাজ করবো, হ্যাঁ আপনি একটা কাজ করেন অসুবিধা নেই। এখন আপনি যদি হোটেলে গিয়ে যদি বলেন যে আপনি হোটেলে কি রাখলেন, শুধু ভাত রাখলেন বা পোলাও রাখলেন, মাংস রাখলেন না কিছু রাখলেন না, কেউ কি খেতে আসবে? ভাত খেতে আসবে বলেন? ঠিক আছে, বা ভাত আর শুধু ভর্তা রাখলেন বা ভাত আর মাংস রাখলেন, অন্য কিছু রাখলেন না। ঠিক আছে, এই জন্য অনেক কাজ, এই যে ফেসবুক অ্যাড, বুস্ট, এখানেও কিন্তু আমরা প্রিমিয়াম কোর্সে আপনাদেরকে গ্রাফিক ডিজাইন শিখাবো, এই যে ফাইবার অ্যাকাউন্ট করা, ফাইবারে ক্লিক করা, ঠিক আছে, কিভাবে আপনার কাস্টমারের সাথে ক্লায়েন্টের কাজ জমা দিবেন, এগুলি সব আমরা আপনাকে শিখাবো। আচ্ছা, তারপর হচ্ছে না, আমরা শুধু ডিজিটাল মার্কেটিং, যেটা 3,000 টাকার কোর্স, আমরা 2 মাসের, সেটাতে আপনার ডিজিটাল মার্কেটিং পুরাটাই পাবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই যে 2টা কোর্স আমাদের রানিং হবে, আপনারা মোটামুটি এখন ভর্তি হলে এখন থেকে ক্লাস শুরু করতে পারবেন। তা আপনাদের যদি প্রশ্ন থাকে আপনাদের উত্তর দিব আমি, এরপর আপনাদের স্বামীর উত্তর দিবে, সমস্যা নাই। আপনাদের ধন্যবাদ, আপনারা অনেক কষ্ট করে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, তো আমাদের কোর্স, আমাদের সম্বন্ধে জানতেছেন। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশে একমাত্র আমরাই মোবাইল দিয়ে শিখাই। সত্যি কথা বলতে কি, এখানে ভর্তি হলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনি যদি মোটামুটি নিয়মিত ক্লাস করেন, আপনি ইনকামও করতে পারবেন। এর বাইরে হচ্ছে যে আমাদের মতো সাপোর্ট অন্য কেউ, কোনো কোম্পানি দিবে না, দেয়ও না, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। আপনারা দেখেন অনেকে আছে, অনেক কোম্পানি, আপনার বন্ধুরা থাকতে পারে, এখন আমি আমাদের আমি একটা কোম্পানি কথা সম্বন্ধে বলতে চাই। আপনারা জেনে নিয়েন। সাপোর্টের জন্য আমরা হচ্ছে সেরা। আর আমরা যেহেতু মোবাইল দিয়ে শিখাই, সেক্ষেত্রে আপনার কোনো ওয়ে নাই, মোবাইল দিয়ে অন্য কোনো কোম্পানিতে যাবেন না, কারণ হচ্ছে আমাদের মতো কেউ শিখায় না। আচ্ছা, আমাদের সাইমা খান হাত তুলছেন, বলেন। হ্যালো, শারমিন হ্যালো, খান, হ্যালো, আচ্ছা, আগে হাত তুলছে কি শর্মিনা খান না কে জানি একদম, ওনাকে একটু দেওয়া দাও। হ্যালো, স্যার সাইমি হ্যালো, কি? হ্যালো, আচ্ছা, অন্যজন একটু পরে কথা বলেন, আগে হ্যালো। কথা বলি। আপনি আনমিউট করেন। সামি খান নাকি? অনেকক্ষণ ধরে না হাত না তুলে আছে। সাইমি কি স্যার? পাশে একটা ছবি দেওয়া, আনমিউট করার অনুরোধ করে আপনি যদি কথা শুনে থাকেন। বলেন আপনি কি জানতে চান। স্যার আমরা আর কি, আমি আমি তো আপনার ভিডিও 3 বছর ধরে দেখি। তো আমার আর কি একটা আমার একটা বড় ভাই আছে, সেও আমার সাথে আর কি ভর্তি হতে চাইতেছে। তো স্যার আপনারা মানে ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চাইতেছি আমরা। তো আমাদের কাছে তো এত টাকা নাই, তার জন্য আর কি আমরা একটু অফার চাইতেছিলাম আর কি। আমাদের ডিজিটাল মার্কেটিং ভাই 3,000 টাকা, হ্যাঁ এটাই অফার, কারণ হচ্ছে এতগুলো জিনিস একসাথে কেউ শিখাবে না। ঠিক আছে, এক, দুই হলো আপনি কোথায় পাবেনও না। আর 3,000 টাকা বর্তমান যুগে বেশি ব্যাপার না। তারপরে যদি আমি বলি, এখানে যাদের যদি টাকার একটু সমস্যা, আমি তাদেরকে বলি 2,000 টাকা দিয়ে ভর্তি হয়ে যান, 1,000 টাকা আপনি হয়তো 15-20 দিন সময় নেন, এতটুকু আমি দিলাম। যদি এটা ডিক্লার দেওয়া উচিত হয় নাই, এটা আমরা দেই না। ঠিক আছে, যারা আমাদের সেমিনারে আসছেন তাদের জন্য এটা দিলাম। ঠিক আছে, যদি ডিজিটাল মার্কেটিং কেউ ভর্তি হয়েছে, আবার যদি কেউ প্রিমিয়ামে ভর্তি হতে চান, 4,000 টাকা দিয়ে ভর্তি হন, ক্লাস শুরু করেন, 2,000 টাকা, 15-20 দিন, 1 মাস সুবিধাটা দিলাম আজকে দিনের জন্য, মানে কালকে বা শনি রবি এই 2 দিনের জন্য এই সুবিধাটা দিলাম। এই 2 দিনের মধ্যে যারা ভর্তি হবেন তাদের জন্য এই সুবিধাটা পাবেন। ক্লিয়ার ধন্যবাদ ভাইজান? স্যার। ওকে, জি। ধন্যবাদ। শুনেন, একটা জিনিস আমি বলি, বিদেশ যেতে কিন্তু আপনার 5 লাখ টাকা ঠিকই ম্যানেজ করে ফেলবেন। আর বিদেশ গিয়ে কিন্তু 5 লাখ টাকা উঠাতে আপনার সেই 2 বছর লাগবে। সেই বাসায় অত 20-30 হাজার টাকা আপনার মাসে পাঠাইতে, আর এখানে 2 বছর লাগবে না। আপনি 3,000 টাকা ইনভেস্ট করে 1 বছরের মধ্যে বাসায় 30,000 টাকা দিতে পারবেন। বুঝতে পারছেন? এখন এটার গুরুত্ব দেয় না, এটাই সমস্যা। যারা বিদেশ যায় তারা গুরুত্ব দেয়। আমাদের কিন্তু বিদেশি অনেক স্টুডেন্ট আছে, সৌদি আরব, তারা কিন্তু এখন ভালো ইনকাম করে, তারা দেশে চলে আসছে, অনেকে আসছে। ঠিক আছে, এখন 3,000 টাকা আপনাদের জন্য, 6,000 টাকা প্রচুর কষ্ট, কিন্তু 6 লাখ টাকা এখন যদি বলে সৌদি আরবের ভিসা আছে, ইতালির ভিসা আছে, 6 লাখ টাকা জায়গা জমি বেচা ঠিকই ম্যানেজ করে ফেলবে। কিন্তু আমাদের এখানে দেওয়ার জন্য আপনার টাকা নেই। ঠিক আছে, তো এই জন্য আমি বলছি ওই বিদেশ যাওয়ার চেয়ে এখানে স্কিল ডেভেলপ করে বাংলাদেশে বসে বিদেশি কাজ করে তার চেয়ে বেশি ইনকাম করতে পারবে। ওকে, ধন্যবাদ। এরপরে নেক্সট। আর নেক্সট হলো বিনু, বিনা খাতুন, আনমিউট করেন। বিনা খাতুন হ্যান্ড রেজ করছেন, আনমিউট করেন। আপনাকে আনমিউটের পারমিশন দেওয়া হচ্ছে, দেখেন আপনার স্ক্রিনে আনমিউট করার, যে কথা বলেন।
তাহলে আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমি যে প্রশ্ন করব তার তো উত্তর পেয়ে গেলাম, সবাই হ্যাঁ, তা ওই আবার একই বলেন প্রশ্নই দেখি তো। প্রশ্নটা। মানে আমাকে সপ্তাহে 2 দিন মেডিকেলে যেতে হয়, তো মানে ওই 2 দিন ক্লাস করা আমার জন্য সমস্যা হবে, মানে 11টার ওইদিকে চলে আসি। আর আপনার ওই 3 দিন টাকার ক্লাস কথা তো, জিজ্ঞেস তাহলে করতে সমস্যা চাইছিলাম, নেই। তাই জি জি। শুনলাম। আচ্ছা। মানে টাকা মানে অর্ধেক অর্ধেক করে দিলে হবে না? হ্যাঁ, অর্ধেক করে আজকে 2 দিনের মানে শনি আর রোববার যারা ভর্তি হবেন, যারা সেমিনারে অংশগ্রহণ করছেন তাদের জন্য সুবিধাটা দিলাম। হ্যাঁ, আমাকে মেসেজ দিবেন। আপনারা একটু স্ক্রিনশটটা নিয়ে আচ্ছা রাখেন, স্যার। আপনি যে এখন সেমিনারে আছেন এটা একটু স্ক্রিনশট জি। নিয়ে রাখেন। হ্যাঁ, রেখে আমাকে আচ্ছা মেসেজে স্যার। স্ক্রিনশটটা দিয়ে দিবেন। ঠিক আচ্ছা আছে, স্যার। দিয়ে বলবেন যে আপনি স্যার বলছিলেন যে অর্ধেক দিয়ে এখন ভর্তি হতে। হ্যাঁ, তাহলে আমি দিব, না হলে তো আচ্ছা স্যার। দেখা যায় আসসালামু সবাই আলাইকুম। পরে আমাকে ইয়ে করলে আমার ঝামেলা হয়ে যাবে, বুঝতে পারছেন। হ্যাঁ স্যার, শুধুমাত্র হ্যাঁ স্যার, যারা বুঝতে পারছি। সেমিনারে আছেন তাদেরকে আমি দেবো। হ্যাঁ, ওকে, এই জন্য স্ক্রিনশটটা নিয়ে রাখেন, কেমন। আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এর বাইরে আর কেউ কথা বলবেন আমার সাথে, বলেন। স্যার, সাকওয়াত ওসমান আরেকজন আছে, হ্যান্ড রেজ করে আছে, আনমিউট করেন। যদি থেকে থাকেন আনমিউট করেন। আপনি হ্যান্ড রেজ করছেন। সৈকত ওসমান, আনমিউট করেন। ইয়ে সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, জি বলুন স্যার। ইয়ে স্যার, প্রিমিয়াম কোর্সের কত টাকা স্যার? প্রিমিয়াম কোর্সটা হচ্ছে 6,000 টাকা। হ্যাঁ, কালকের মধ্যে ভর্তি হলে আচ্ছা, 50% দিয়ে ভর্তি হতে পারবেন, এতটুকু সুবিধা দিলাম। কত টাকা স্যার আবার একটু বললে ভালো হয়। 6,000 টাকা, কালকের মধ্যে ভর্তি হলে 3,000 টাকা দিয়ে ভর্তি হবেন, বাকি 3,000 টাকা 1 মাসের মধ্যে দিবেন। আচ্ছা স্যার, ঠিক ঠিক আছে, আছে। আজকে স্ক্রিনশটটা নিয়ে রাখবেন, সেমিনারের স্ক্রিনশটটা আমাকে দেখাবেন, কেমন। আচ্ছা স্যার। ঠিক আছে, ধন্যবাদ। এই যে প্রিমিয়াম কোর্সে যারা ভর্তি হবেন তারা লাভবান কেন হবেন আমি বলি। প্রিমিয়াম কোর্সটা আমাদের সবচেয়ে মানে মানে কি বলবো, এটা হচ্ছে মানে একটা বুমিং কোর্স বলা হয় আর কি, এটা কম্বো প্যাক। এটা কেন আমি সাজাইছি, আমি যখন প্রথম শুরু করি তখন দেখতাম কি, মানে ডিজিটাল মার্কেটিং শিখাতাম, এখন শেখার পরও সে ভালো ইনকাম করতে পারে না। গ্রাফিক ডিজাইনের জন্য আলাদা কোর্স করতাম, আবার আলাদা 4,000 5,000 টাকা রাখতাম। এরপর গ্রাফিক ডিজাইন শিখাতাম, এরপর ডাটা এন্ট্রি আবার শিখান লাগতেছে। আলাদা আলাদা দিলে কিন্তু 15-20 হাজার টাকা চলে যায়। পরে আমি চিন্তা করলাম না, অনেকে আছে আমার এখানে ডিজিটাল মার্কেটিং শিখে গ্রাফিক ডিজাইন আবার আরেকটা কোম্পানিতে শিখছে, তার টাকা কিন্তু অনেক চলে যাচ্ছে। পরে আমি চিন্তা করলাম না, এইসব তো শুভঙ্করের ফাঁকি দেওয়া যাবে না, কারণ আমার কাছে ভর্তি হয় সে তো একটা কোর্স করেই তো ইনকাম করার চিন্তা ভাবনা করতে চায়। তাহলে আমি চিন্তা করি যে না, তাকে একসাথে আমি একটা কোর্সের মধ্যে সব রাখি, তাহলে তাদের জন্য টেনশন, কারণ অনেকে তো নতুন জানেই না কিছু, যে কোনটা গ্রাফিক ডিজাইন, কোনটা ডিজিটাল মার্কেটিং, কোনটা ডাটা এন্ট্রি। এই জন্য আমরা প্রিমিয়াম কোর্সটা রাখছি তাদের জন্য, যে যারা মোটামুটি চাই যে না, আমি অনলাইনে একবারে এখানে লেগে থাকবো, ভালো ইনকাম করব। গ্রাফিক ডিজাইনও এখানে রাখছি, ডিজিটাল মার্কেটিংও রাখছি, এবং ডাটা এন্ট্রিও রেখেছি, স্যার, কবে থেকে শুরু হবে স্যার? এসিও রেখেছি। আপনি 6 তারিখে ক্লাস করতে পারবেন। 6 তারিখ থেকে স্যার? জি, 10টা থেকে না না স্যার? রাত 10টা থেকে। 10টা থেকে। ইনশাআল্লাহ, জি ধন্যবাদ। হ্যাঁ, ঠিক ভালো আছে। থাকেন, সবাই ভালো জি থাকেন। স্যার। একটা জিনিস আমার জন্য দোয়া করেন, বাংলাদেশে এভাবে যে আসলে কেমন হলো স্যার? অবশ্যই দোয়া করেন। আমাদের ভিডিও অনেকে আছে বলে যে আমরা অনলাইনে প্রতারিত হই, এটা হই সেটা হই। একটা জিনিস খেয়াল রাখেন যে 2020 সাল থেকে আমাদের ভিডিও দেখবেন, আমার নাম্বার একটাই আছে। ঠিক আছে, আমাদের কোনো স্টুডেন্ট বলতে পারবে না যে টাকা দিয়ে সে প্রতারিত হয়েছে বা শিখতে পারে নাই। তারা বলে, যারা হয়তো সাকসেস হয় না বা যারা ক্লাস নিয়মিত করে না, তারা নিজেরা আবার নতুন করে ভর্তি হয়। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা আমাদের একটা কোর্স দুইবারও করে টাকা দিয়ে। একটা কোর্স হয়তো 6,000 টাকা দিয়ে ভর্তি হয়েছে, প্রিমিয়াম কোর্স, সে হয়তো 6 মাস পরে সে হয়তো অনেকগুলো ক্লাস মিস করেছে, সে হয়তো 50% টাকা দিয়ে তাদেরকে সুবিধা দেওয়া হয়। কারণ একবার যেহেতু ভর্তি হয়েছে, পরে আবার যদি সে ক্লাস করতে চায় তখন তাদের জন্য 50% ডিসকাউন্ট আছে। এরকম অনেকগুলো স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট আছে যারা দ্বিতীয়বার আমাদের টাকা দিয়ে ক্লাস করতেছে। কেন? জানে যে এখানে অন্তপক্ষে কি আমরা শিখাচ্ছি। যারা প্রথমবার যখন করছে সে যদি আমাদের কাছ থেকে প্রতারিত হতো যে আমরা ভালোভাবে শিখাই কিনা বা সাপোর্ট দেই কিনা, তাহলে তো সে আবার টাকা দিয়ে ভর্তি হতো না। টাকা দিয়ে ভর্তি হচ্ছে কেন? সে জানে যে এখানে আসলে ভালোভাবে আমি শিখতে পারি নাই, আমি সময় দিয়ে নাই, আমি যদি আবার ভর্তি হই তাহলে আমি ভালোভাবে সময় দিয়ে শিখতে পারবো। বর্তমানে আপনারা প্রতারণার, যারা বলবেন যে প্রতারণা অনেক হয় অনলাইনে, হয়, কিন্তু আপনারা তো জেনে শুনে কেন প্রতারিত হবেন? হবেন কেন জানেন? যাদের লোভ আছে,
একটা মানুষও দেখাতে পারবেন না যে লোভে পড়ে প্রতারিত হয় না। আপনি যেই প্রতারিত হয়েছে, আমি যখন যাকে জিজ্ঞেস করি সে কিন্তু লোভে পড়ে হয়েছে। কারণ হচ্ছে আপনাকে যখন বলবে যে ভাই আপনি ইনকাম করতে পারবেন, আমার এখানে ভর্তি হন, আপনি 15 দিন পরে ইনকাম হবে, 100% গ্যারান্টি, আপনি তখন হুড়মুড় করে টাকাটা দিবেন। ঠিক আছে, আপনাকে দেখাবে স্ক্রিনে এত ডলার এত ইনকাম করছে সে, তার এটা সেটা। আমাদের কিন্তু আমার ইনকাম কিন্তু আপনাদেরকে দেখায় না, খেয়াল করে দেখেন। আমাদের টিম লিডাররা সাপোর্ট মেম্বারদের ইনকাম কিন্তু দেখায় না, কারণ এটা তো আমাদের এমপ্লয়। আমি ইনকাম দেখা হচ্ছে আমাদের যারা স্টুডেন্ট তাদের। তার মানে কি আমি যাদেরকে গড়তেছি তারা ইনকাম করতে পারছি কিনা। এখন আমি যদি ইনকাম করি লাখ টাকা মাসে, আমি 2 লাখ টাকা কাজ করি মাসে, বাইরের কাজ করি, এখন আমি ওইটাই দেখালাম, কিন্তু আমার স্টুডেন্টরা যে ইনকাম করতে পারছে কি পারছে না সেটা আমার জানার দরকার নেই। তাহলে কি লাভ হবে বলেন? কারণ আমি ইনকাম করাটা সহজ, কিন্তু আমি আরেকজনকে দিয়ে ইনকাম করানোটা কিন্তু অনেক কঠিন। এটা মনে রাখবেন। যারা এরকম অ্যাডভার্টাইজ দেখায় দেখায় নিজেরা মাসে $10,000 ইনকাম করে, $20,000 ইনকাম করে, কিন্তু সে নিজে তো ভালো এক্সপার্ট আমরা মানি, সে ইনকাম করতে পারবে, কিন্তু সে তো ভালো খেলোয়াড় হলে যে ভালো প্রচার হতে পারবে সেটা কিন্তু গ্যারান্টি নেই। আমি এখন ট্রেনিং সেন্টার দিচ্ছি তো ভালো প্রচারের জন্য, মানে আমি স্টুডেন্টদেরকে সফল করানোর জন্য, আমি ভালো ইনকাম করার জন্য না ভাইজান। আমি যদি স্টুডেন্ট এখন শিখে যদি আমি বলি আমি ইনকাম করতেছি লাখ টাকা, তাহলে হবে? আমি তো দেখাইতে হবে কি আমার স্টুডেন্টরা ইনকাম করতেছে, সে লাখ টাকা না হোক, 10,000 টাকা ইনকাম হোক, এটাই আমার সফলতা। কি আমি কি ভুল বললাম? সবাই কি বলেন দেখি। আমি কিন্তু অন্যদের চেয়ে একটু ব্যতিক্রম কথাবার্তা বলি আমার মনে হয়, নাকি? সবাই জি বলে স্যার। অ্যাডভান্স লেভেলে শিখায়, আমি বলি ভাই প্রাইমারি লেভেলে আমি শিখাই। যারা প্রাইমারি থেকে শিখতে চান তারা আমার এখানে ভর্তি হন ভাই। অ্যাডভান্স লেভেলে যারা শিখেন তারা অন্যখানে যান ভাই। কারণ আপনি যদি নতুন শিখেন তাহলে অ্যাডভান্স লেভেল শিখে কি মাথা টাথা খারাপ হয়ে যাবে তো। আপনি যদি ফ্রিল্যান্সিং নতুন শিখতে আসেন তাহলে কিন্তু প্রাইমারি থেকে শিখতে হবে। আচ্ছা, আরেকজন হাত তুলছে কি? রিপন মিয়া বলেন। আরো দুজন হাত তুলছে, আমরা কথা বলবো। রিপন মিয়া বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলেন রিপন সাহেব। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলুন। জি ভাই, আমি আসলে আপনার ভিডিওগুলো আসলে অনেকদিন ধরে দেখি। আমার খুব ইচ্ছা ছিল যে আপনার কাছ থেকে একটা কোর্স আমি শিখি। আমার খুব বড় কিছু হওয়ার দরকার নেই, বাট আমি হলো প্রত্যেকটা জিনিস মানে একটা করে জিনিস ভালো শিখতে চাই এবং একটা জিনিস শিখে ইনকাম করতে চাই। যে আর আমি আপনার এই পেমেন্ট ধরনের কোর্সটা আমি নিব, মানুষকে বাট আমি পছন্দ করি, যারা হচ্ছে যে চিন্তা করে যে না, আমি একটু একটু শিখবো, মানে এই শিখাটাই আমি কাজে লাগাবো। মানে আমি একবারে যে লাখ টাকা 5 লাখ 10 লাখ ইনকাম করবো একবারে স্বপ্ন দেখতেছি, গাড়ি বাড়ি করে ফেলবো ফ্রিল্যান্সিং করে, না বাবা। ওইটা স্বপ্ন আপনার বাস্তবায়ন হয়ে যাবে যখন আপনি প্রথম থেকে কষ্ট করতে করতে 2 বছর 3 বছর চলে যাবেন, তখন এমনি হয়ে যাবে। প্রথম হচ্ছে 100 টাকা ইনকাম করা শিখতে হবে আপনি, এই কাজ শিখে। এটা আমি সব স্টুডেন্টদেরকে বলি। 100 টাকা ইনকাম করলে 1,000 টাকা হবে, 1,000 টাকা ইনকাম করলে 10,000 টাকা হবে। ইনশাল্লাহ আপনি তো অনেকদিন যাবত দেখতেছেন আমাদের ভিডিও, তাই না নাকি? হ্যাঁ, এখন আমি দেখতেছি, বাট আমার একটু সমস্যা হলো যে আমার আসলে রেগুলার টাইমটা পাই না, যেহেতু আমি হলো জি, এই আচ্ছা আর্মিতে আপনাদের জন্য জব একটা করি আর কি। সলিউশন আমাদের আমাদের আছে, টাইমটা আসলে কোনো সমস্যা নাই। মেনটেন করা হয় না। আমি বলি সলিউশনটা হলো কি, অনেকে ক্লাস মিস করেন বা করবেন, আর রাত 10টা ক্লাস তো অনেক সময় 10টা তো কাজ থাকে না, তারপরে যদি থাকে ক্লাসের ভিডিওগুলো আমরা দেই, আমাদের সিস্টেম ভালো, ভিডিও দেখে প্র্যাকটিস করবেন, এরপর আমাদের গ্রুপে আপনি সাপোর্ট পাবেন। এরপরে ক্লাসের পরের দিন কিন্তু সাপোর্ট দেওয়া হয় এক্সট্রা। ঠিক আছে, মানে অনেকগুলো অপশন আছে আপনার সাপোর্ট নেওয়ার। ঠিক আছে, তাহলে আমি এক কাজ আপনি জি, তাহলে হ্যাঁ, কালকে মেসেজ দিয়ে আমার আপনি হোয়াটসঅ্যাপ যেহেতু নাম্বারে। বললেন সেক্ষেত্রে আমি আপনার প্রিমিয়াম কোর্সটা নিলাম। জি, কালকে মেসেজটা দেবো। আর আপনার যে তাহলে প্রিমিয়াম কোর্সটাই নেই, যেহেতু সবগুলি আচ্ছা একটা করে শিখবো, সেক্ষেত্রে আচ্ছা, আপনার ঠিক আছে, অবশ্যই অবশ্যই। 3,000 টাকা দিয়ে ভর্তি। আবার আপনি যে বললেন 1 মাসের মধ্যে আবার দিতে, পরে টাকা দিয়ে দেবো আর আচ্ছা কি। ঠিক আছে, ওকে, আমাকে মেসেজ দিয়ে, হ্যাঁ, মেসেজ দিয়ে কনফার্ম স্যার করবেন। কত দিন? জি স্যার বলেন, জি বলেন। যে টাকাটা দেওয়ার কথা বললেন, আমি যদি আলাদা আলাদা করে দেই টাকাটা মোট কত দিনের মধ্যে আমি শোধ করতে পারবো আর কি? 1 মাসের হাইস্ট 1 মাস সময় দেওয়া হবে ভাইজান। মানে আমাদের 1 মাস, মানে আচ্ছা, ধন্যবাদ। ভর্তি হওয়ার 1 মাসের মধ্যে আমাদের ফিল আপ করতে হয়। 1 মাস পরে আচ্ছা, আপনাকে কারণ ওয়ার্নিং দিবে, পরে বলবে যে গ্রুপ থেকে বের করে দিবে, আর এই ধরনের সাপোর্ট মেম্বার করবে। হ্যাঁ, কিন্তু 1 মাসের মধ্যে দিয়ে দিলে আমার কথা হলো, আমি যেহেতু সুবিধা জি। দিচ্ছি আমার দায় দায়িত্ব নিয়ে, হ্যাঁ, 1 মাসের মধ্যে দিয়ে দিয়ে, হুম। কারণ সবাইকে তো দিচ্ছি না। আপনারা হয়তো দেখা যাবে 5-10 জন নিবেন, কেমন? ঠিক আছে,
জি। আপনারা আপনাদের মানে আমার যেন ইয়ার ঠিক সম্মানটা আছে, থাকে আর কি, কেমন? তাহলে কালকে ভর্তি হই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কালকে তাহলে মেসেজ দিয়ে আমাকে কনফার্ম করে দিবেন যারা সুবিধাটা নেবেন, কেমন? ওকে, আর স্যার আমিও নিবো স্ক্রিনশটটা নিয়ে রাখেন, 2000 টাকা। আমাদের এই যে সেমিনারের স্ক্রিনশটটা নিয়ে রাখেন, কেমন? কারণ হচ্ছে যে আমরা তো ভিডিও অনেক জি সময় স্যার। ইউটিউবে দেই, ইউটিউবে দেখে যদি কেউ মেসেজ দিয়ে বলে তাহলে তো বিপদ, বুঝলেন নাই? জি। এই জন্য যেহেতু সেমিনারে অংশগ্রহণ না করলে তো সেই স্ক্রিনশট নিতে পারবে না, পারবে? পারবে না। কারণ এই যে জুমের স্ক্রিনশটটা তো সবাই পারবে না, পারবে? সে পাবে কোথায়, না। তাই না? এই জন্য এই সিস্টেমটা করে দিলাম, কারণ আমার তো প্রতিদিন 100-200 মানুষ মেসেজ দেয়, ঠিক আছে? এটা হলো কথা। আর আমরা তো এই সুবিধাটা দেই না, অনেকে চায়, কিন্তু আজকে দিয়ে দিলাম, যেহেতু আমি সেমিনারে আসতে কিছুটা তো মানুষের আশা থাকে। আর আমি অনেকদিন পর সেমিনারে আসলাম, প্রায় 3 মাস পর, ঠিক আছে? নর্মালি সেমিনারটা আমাদের অন্যান্যরা নেয়, এখন থেকে আমি আসার চেষ্টা করবো সেমিনারে, ঠিক আছে? আর এখন থেকে আমরা নতুন কিছু, আমরা এই যে ঈদের আমরা বন্ধে বা রোজার সময় আমরা অনেক মানে ক্লাস কমিয়ে দিয়েছিলাম, আমাদের ভর্তি কমাইছিলাম, মানে বিভিন্ন কোর্সের। তো এই সময় আমরা আরো কিছু নতুন নতুন জিনিস অ্যাড করেছি আমাদের আপনাদেরকে শেখানোর জন্য। এখন কোর্সে যারা ভর্তি হবেন তারা নতুন কিছু পাবেন, এটা আপনাদের জন্য অনেক ভালো কাজে লাগবে ইনশাল্লাহ। ধন্যবাদ, হ্যাঁ। ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আর কারো কোনো কথা থাকলে বলতে পারেন। স্যার ভর্তি হওয়ার জন্য কি আপনাকে মেসেজ দিব? হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ একটাই, আমাদের এখানে দেখবেন, আমাকে ওই নাম্বারে মেসেজ দিবেন, আমি যা হোয়াটসঅ্যাপটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি এখন আবার, আমি আপনারা খেয়াল করে দেখলে হবে। এই যে দেখেন নিচে, স্ক্রিনের নিচে ও- দেখছেন হোয়াটসঅ্যাপ আছে, দেখছেন? আচ্ছা, আবার জি। দেখাই, শেয়ার হয়েছে না? আচ্ছা, আবার দেখাই। দেখবেন এখানে এই হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ। বিস্তারিত জানার জন্য কল করুন, হোয়াটসঅ্যাপ সব জায়গায় আছে, দেখেন আছে না? আছে, কেমন? তাহলে হোয়াটসঅ্যাপটা আপনারা দেখছেন, আশা করি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিবেন, মেসেজ দিয়ে আপনারা কি করবেন, কনফার্ম করবেন। আর এই হোয়াটসঅ্যাপ ছাড়া আসলে আমাদের ভর্তি নেওয়া হয় না, আপনারা হয়তো জানেন, ঠিক আছে? আমাদের একটাই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে ভর্তি হতে হয়, ঠিক আছে? ওকে, তাহলে আপনারা মোটামুটি আর প্রশ্ন না থাকলে আমি হয়তো কি বিদায় নিতে পারবো। আর প্রশ্ন আছে কারো? বলেন। আর কারো প্রশ্ন নাই নাকি? তাহলে আমি বিদায় নিলাম, ভালো থাকেন, ঠিক আছে সবাই, ইনশাল্লাহ। ভালো থাকবেন।